ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও। আমরা একটা ওয়ার্ডপ্রেস সাইটকে কমপ্লিট অন পেজ এসইও করব। ওকে, এবং যেটা দিয়ে করবে সেটা হচ্ছে ইয়োস্ট এসইও, একটা ইয়োস্ট প্লাগইনস দিয়ে। ওকে, এসইও ওয়েবসাইটে অন পেজ এসইও করার জন্য একটা প্লাগইনসের নাম হলো ইয়োস্ট। তো সেই ইয়োস্ট এসইও দিয়ে, ইয়োস্ট এসইও প্লাগইনস দিয়ে কিভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে কমপ্লিটলি আমরা এসইও করতে পারবো, অন পেজ এসইও করতে পারবো, সেই টোটাল মানে সিস্টেমগুলো আমরা এই ক্লাসে শিখবো। এবং আজকের এই ক্লাসটা করার পর আপনারা বাংলাদেশের বা সারা বিশ্বের যে কোনো কোম্পানিতে পার্মানেন্টলি অন পেজ এসইও প্রফেশনাল হিসেবে হায়ার হতে পারবেন। যে কোনো বড় কোম্পানিতে ওয়েবসাইট আছেই, এবং ওয়েবসাইট মানে তাদের শত পেজ, হাজার পেজ, মনে করেন দারাজ হাজার পেজ, তাই তো, লক্ষ পেজ। তো প্রত্যেকটা পেজকে এসইও করতে হয়, এবং আমরা ইয়োস্ট এবং বিভিন্ন বড় কোম্পানিগুলো, ঠিক আছে, পার্মানেন্টলি অনেক ভালো বেতনে স্থায়ীভাবে এসইও প্রফেশনাল হায়ার করে। তো আজকের ক্লাসে যদি আপনি শেষ পর্যন্ত করেন, তাহলে আপনি বিদেশের বিভিন্ন বড় কোম্পানিতে স্থায়ীভাবে চাকরি করতে পারবেন, বাংলাদেশের মধ্যে আপনি চাকরি করতে পারবেন এসইও প্রফেশনাল হিসেবে। ওকে, আচ্ছা, তাহলে আমি আমার স্ক্রিনে যাচ্ছি। তাহলে দেখুন, আমাদের আজকের ক্লাস হলো ওয়ার্ডপ্রেস ইয়োস্ট এসইও। ওকে, আর আমরা এই ক্লাসটাকে আরেকভাবে বলতে পারি ওয়েবসাইট অন পেজ এসইও। যে কোনো ওয়েবসাইটকে আমরা অন পেজ এসইও করব, অথবা আমরা যদি অন্যভাবে বলি, যে কোনো একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটকে ইয়োস্ট প্লাগইনসের মাধ্যমে কিভাবে আমরা এসইও করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার জন্য আমাদের এই ক্লাসটা আপনারা শুরু থেকে বুঝবেন না। এই ক্লাসটা শুধুমাত্র তারাই বুঝবেন যারা আগে আমাদের ওয়ার্ডপ্রেসের ক্লাসটা করেছেন, ওয়ার্ডপ্রেস দিয়ে যারা আগে ওয়েবসাইট তৈরি করেছেন। আচ্ছা, তো ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন এটা বোঝার জন্য আপনারা আমাদের চ্যানেলে আসবেন। ওকে, আমাদের চ্যানেলে আসবেন। আমাদের চ্যানেলে এসে ভিডিওসে ক্লিক করবেন। ভিডিওসে ক্লিক করে একদম নিচে এখানে একটা ভিডিও পাবেন। এই যে এই ভিডিওটা মাত্র 2 ঘন্টায় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট পানির মতো সহজ করে শিখুন। ঠিক আছে? এই ভিডিওর মধ্যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন, খুঁটিনাটি বিস্তারিতভাবে কি প্র্যাকটিক্যালি এখানে শেখানো হয়েছে। এই ক্লাসটা দেখে আপনারা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরি হওয়ার পর তারপর আপনি কি করবেন, এই মানে এসইও করবেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে এসইও করবেন। ওকে, তো যারা ওয়ার্ডপ্রেসের ক্লাসটা করেন নাই, আপনারা কি আজকের ক্লাসটা মনোযোগ সহকারে করেন, এবং যখন আপনি প্র্যাকটিস করবেন প্রথমত আপনি ওই ওয়ার্ডপ্রেসের সাইট তৈরি করবেন আমাদের ভিডিও দেখে, তারপর আপনি আজকের ক্লাসের ভিডিওটা দেখবেন। ওকে, তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর আমি আজকের ক্লাসে সবকিছু এত সহজ করে বলবো যেন কি যারা ওয়ার্ডপ্রেসের ক্লাসটা করে নাই তারাও যেন কি, তাদের বুঝতে একটু অসুবিধা হবে, তারা কি আপনারা দেখেন, কিন্তু ওই প্রথম ক্লাসটা করার পর আপনারা কি সহজে এটা বুঝতে পারবেন। ওকে, আশা করি আমি বুঝাতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা এই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের এই এসইও দেখানোর জন্য আমি একদম ফ্রেশ একটা ওয়েবসাইট থেকে দেখবো। সেজন্য আমার ওয়েবসাইটে যেহেতু আমার অনেক কিছু প্রি ইনস্টল করা আছে। দেখুন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা কি একটু বলি। সারা পৃথিবীতে যত ওয়েবসাইট আছে তার মধ্যে প্রায় 90% ওয়েবসাইট তৈরি করা হয় ওয়ার্ডপ্রেস দিয়ে। যেমন আমাদের ওয়েবসাইট আউটসোর্সিং ইনস্টিটিউটের ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটটা কি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। সারা পৃথিবীতে যত ওয়েবসাইট আছে তার মধ্যে 90% ওয়েবসাইট তৈরি করা হয় ওয়ার্ডপ্রেস দিয়ে। ওয়ার্ডপ্রেস হলো একটা সিএমএস অথবা একটা সিস্টেম, অথবা আমরা বলতে পারি এটা একটা সফটওয়্যার যেটার মাধ্যমে কি করা হয়, যেটার মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা হয়। ঠিক আছে, খুব সহজভাবে ওয়েবসাইট তৈরি করা যায় ওয়ার্ডপ্রেস দিয়ে। আচ্ছা, তো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করলাম। এখন আমরা আজকের ক্লাসটা শিখার পর যে কোনো ওয়েবসাইটকে, সারা পৃথিবীর যে কোনো রকমের ওয়েবসাইটের ভিতরে ঢুকে আমরা কি করতে পারবো, এসইও করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু আমাদের ওয়েবসাইটে যেহেতু অনেক কিছু সেটিংস করা আছে, সেই জন্য আমি আমার একটা স্টুডেন্টের সহযোগিতা নিচ্ছি, হেল্প নিচ্ছি। আমি আমার একটা স্টুডেন্টের কম্পিউটারে ঢুকে কাজ করবো, একদম ফ্রেশ একটা ওয়েবসাইট, একদম নতুন একটা ওয়েবসাইটকে শুরু থেকে দেখাবো। কারণ আমার এখান থেকে দেখালে অনেক কিছু মিলবে না, অনেকগুলো সেটিংস একবার সেট করে থাকলে সেটিংস গুলো চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তো সেই জন্য আপনারা যেন খুব ভালোভাবে বুঝতে পারেন, সেই জন্য আমি একদম ফ্রেশ, একদম নতুন একটা ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। আচ্ছা, আমি স্ক্রিনে দেখে নিচ্ছি আমাদের একজন স্টুডেন্ট মোহাম্মদ শহীদুল ইসলাম।
আচ্ছা, আমি শহীদুল ইসলামকে আমি ডাকবো, তার আগে আমি সবাইকে একটু দেখি। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? একটু হাত তুলে আমাকে দেখান। মাশাআল্লাহ। আমার সাথে যুক্ত আছেন 194 না 193, ইনশাআল্লাহ আরো আসবে। ওকে, সবাইকে একদম ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছেন? ক্লিয়ারলি শুনতে পেলে 1, শুনতে না পেলে 2। 1, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে, সবাই কি মনোযোগী নাকি মনোযোগী না? মনোযোগী হলে 1, মনোযোগী না হলে 2। ঠিক আছে ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই মনোযোগী এবং আমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে আমরা ক্লাসটা করব। তাহলে আমি এখন দেখে নিচ্ছি আমাদের একজন স্টুডেন্টকে। উনি সম্ভবত উনি ঢাকা থেকে শহীদুল ইসলাম। শহীদুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শহীদুল, স্যার শুনতে পাচ্ছি স্যার। স্ক্রিন শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন। ঠিক আছে শহীদুল, আমাকে আমাকে মাউস দিন। হ্যাঁ ঠিক আছে, এবার আপনি দেখছি স্যার। এবার আপনি এটা ছেড়ে দিন, মাউস কিবোর্ড একদম ছেড়ে দিন। ঠিক আছে, এখন আপনার কম্পিউটারে আমি কাজ করব, আপনি জাস্ট দর্শক হিসেবে আপনি দেখেন। একদম কিবোর্ডে বা মাউসে একদম টাচ করবেন না, তাহলে আমার কাছ থেকে কন্ট্রোলটা চলে যাবে। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস হলো লাইভ ক্লাস ওয়ার্ডপ্রেস ইউজড এসইও। ঠিক আছে, আচ্ছা আমরা করব। তাহলে আমরা একদম ধারাবাহিকভাবে করি। এটা হলো আমাদের ক্লাস নোটস, আমরা নোটসটা দেখে নোটস অনুযায়ী আমরা করব। তাহলে আমাদের প্রথম কাজ হলো ইনস্টল ইউজড এসইও প্লাগইনস এন্ড অ্যাক্টিভেট। প্রথম আমাদেরকে ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকে ইউজড এসইও প্লাগইনসটা কি করতে হবে, এই ইনস্টল করতে হবে এবং অ্যাক্টিভেট করতে হবে। কিভাবে করব? আমরা প্রথমত ওয়ার্ডপ্রেসে যাই। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে আমরা কিভাবে আসবো? এটা যারা আমি এর আগে যে ক্লাসটা দেখিয়েছি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন, ওই ক্লাসটা করার পর আপনারা বুঝতে পারবেন যে একটা ওয়েবসাইটের এই ইয়াতে কিভাবে আসবেন, কোথায়। এটা হচ্ছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে কিভাবে আসবেন। ওয়েবসাইটটা হলো এইটা, আমি ওয়েবসাইটটা দেখাই, দাঁড়ান আমি একটু আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি, একদম শুরু থেকে আমি দেখাই। এটা হলো একটা ওয়েবসাইট, দেখুন shafinit.com। এটি হলো একটা ওয়েবসাইট। ঠিক আছে, যে ওয়েবসাইটের মালিক হলো আমাদের স্টুডেন্ট, ওনার নাম কি, শহীদুল ইসলাম। তাহলে শহীদুল ইসলামের এই ওয়েবসাইট আমরা এখন ঢুকে কি করব, আমরা কমপ্লিট এসইও করব। ঠিক আছে, আচ্ছা এই শহীদুল ইসলামের ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের মানে ভিতরে ঢোকার জন্য এটা হচ্ছে ওয়েবসাইটের কি ফ্রন্ট এন্ড। এই ফ্রন্ট এন্ড থেকে আমরা ভিতরে ঢুকবো, ওয়েবসাইটের ভিতরে ঢুকবো, কন্ট্রোল প্যানেলে ঢুকবো। কন্ট্রোল প্যানেল না, ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে ঢুকবো। কিভাবে? wp-admin। ঠিক আছে, wp-admin যখন আমরা যাব, এখানে গেলে আমরা সরাসরি কোথায় চলে যাব, আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। ঠিক আছে, বাট অন্য কেউ ঢুকতে পারবে না, শুধু ওনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করা আছে বলে উনি পারতেছে, অন্য কেউ পারবে না। আচ্ছা, এখানে আমি এরপরে ওই আইডি পাসওয়ার্ড চাইবে, আইডি পাসওয়ার্ড দিলে এই অবস্থায় চলে আসবে, আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবো। ওকে, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড। আচ্ছা, এই ব্যাকএন্ডে এসে আমাদের প্রথম কাজ হলো আমরা এখন এসইও করব। হ্যাঁ, এসইও করার জন্য আমাদের প্রথম কাজ কি, আমরা যাব প্লাগইনসে। কোথায় যাব? প্লাগইনস। আমরা এসইও এর একটা প্লাগইনস আমরা ডাউনলোড করে নেব। ওকে, প্লাগইনস থেকে আমরা আসলাম অ্যাড নিউ। ওকে, অ্যাড নিউতে আসলাম। অ্যাড নিউতে আসার পর আমরা এখানে এসে সার্চ করব। সার্চ কি লিখে সার্চ করব? ইয়োস্ট, YUAST, ইয়োস্ট এসইও। ইয়োস্ট এসইও লিখে আমি সার্চ করলাম, এই যে আমাদের ইয়োস্ট এসইও চলে আসলো, এই যে ওয়াই এটা। আমি এটাকে ইনস্টল করব। ইনস্টল নাও। ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভেট করতে হবে। ইনস্টলিং। ওকে, ইনস্টল, এরপর অ্যাক্টিভেট হয়ে গেল। ওকে, তাহলে আমরা ইয়োস্ট এসইওর প্লাগইনসটা ইনস্টল করলাম এবং অ্যাক্টিভেট করলাম, আমাদের প্রথম কাজ শেষ। আমরা নোটসে যাই, ইয়োস্ট এসইওর প্লাগইনসটা আমরা ইনস্টল করলাম এবং কি অ্যাক্টিভেট করলাম। আচ্ছা, এরপর আমাদের কাজ কি, আমরা এখন যাব জেনারেল থেকে গুগল ওয়েব মাস্টার টুলস। দেখুন
আমরা এখানে আসি। এখন দেখুন এই যে ইয়োস্ট এসইও প্লাগইন স্টার্ট হওয়ার পরে এটা এখানে চলে আসবে, এই যে নিচে এই যে লিস্টে চলে আসলো ইয়োস্ট এসইও। ঠিক আছে, আমি যখন ইয়োস্ট এসইও ক্লিক করব আমাদের মেনুগুলো আমরা এখানে দেখতে পারবো। আমরা মেনু দেখতে পাচ্ছি চারটা, জেনারেল, এই যে নিচে আমরা দেখতে পাবো জেনারেল, সার্চ অ্যাপিয়ারেন্স, সোশ্যাল, টুলস এবং প্রিমিয়াম। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকটা মেনুতে গিয়ে আমরা কাজ করব। এখন আমরা প্রথমত যাব জেনারেলে। আমাদেরকে প্রথমবার অনেকগুলো সেটআপ আমাদেরকে করে নিতে হবে। আমরা আসলাম জেনারেলে, জেনারেল থেকে আসলাম, কয়েকটা অপশন আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড, ফিচার্স এবং ওয়েবমাস্টার টুলস। তাহলে আমরা প্রথমে আসবো ফিচার্সে। ফিচার্স, ড্যাশবোর্ডে কোনো কাজ নাই, প্রথমে ফিচার্সে আসবো। ফিচার্সে এসে আমাদের যতগুলো অপশন আছে সবগুলো অপশন আমরা অন করে নেব। যদি কোনো অপশন যদি এভাবে অফ করা থাকে আপনি সেটাকে অন করে নেবেন। ওকে, সবগুলো আপনি এভাবে অন করে নেবেন, অন করে সেভ চেঞ্জেস, এগুলো ডিফল্ট অনই করা থাকে। ঠিক আছে, আমরা সেভ করে নিলাম। 1 নম্বর কাজ শেষ। 2 নম্বর কাজ হলো আমরা যাব ওয়েবমাস্টার টুলসে। ওয়েবমাস্টার টুলস এর মধ্যে আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, এই যে গুগল ভেরিফিকেশন কোড, বিং ভেরিফিকেশন কোড। আমাদের শুধুমাত্র এই দুইটাই দরকার। আমরা গুগল ভেরিফিকেশন কোড অ্যাড করব এবং বিং এর ভেরিফিকেশন কোড অ্যাড করব, মানে আমাদের ওয়েবসাইটকে গুগলে ভর্তি করাবো, আমাদের ওয়েবসাইটকে বিং এ ভর্তি করাবো। গুগল একটা ওয়েবসাইট, ঠিক আছে, মানে গুগল একটা সার্চ ইঞ্জিন, বিং আরেকটা সার্চ ইঞ্জিন। আমরা যদি গুগলে অ্যাড করি তাহলে গুগলে সার্চ করলে আমাদের ওয়েবসাইটটাকে পাওয়া যাবে। বিং এ যদি অ্যাড করি বিং এ সার্চ করলে আমাদের ওয়েবসাইটটাকে পাওয়া যাবে। বিং হলো একটা সার্চ ইঞ্জিন যেটার মালিক হলো মাইক্রোসফট। ওকে, তারপরে এরকম চায়নাতে একটা ডেডিকেটেড সার্চ ইঞ্জিন আছে, সেটা হলো বাইদু, বাট যেহেতু আমরা চায়নাতে কাজ করবো না এটা আমাদের জন্য লাগবে না। আর আরেকটা সার্চ ইঞ্জিন হলো ইয়ানডেক্স আমাদের কোনো কাজ নাই, ইয়ানডেক্স একটা অপরিচিত একটা সার্চ ইঞ্জিন, আমাদের এটাও লাগবে না। তাহলে আমরা শুধুমাত্র গুগলে অ্যাড করব এবং কি বিং অ্যাড করব। ওকে, আমরা এই পেজটা আমরা এই পজিশনে রাখলাম। এই পজিশনে রেখে এখন আমরা চলে যাব এই যে এখানে আমরা কি গুগল ভেরিফিকেশন কোড অ্যাড করব, তাই তো? গুগল ভেরিফিকেশন কোড আমাদেরকে অ্যাড করতে হবে। এই কোডটা আমরা কোথায় পাবো? এই কোডটা পাওয়ার জন্য আমরা যাব কোথায়? গুগল ওয়েবমাস্টার টুলসে। দেখুন আমরা যাব গুগল ওয়েবমাস্টার লিখে আমরা সার্চ করলাম। সার্চ করলে যে প্রথম যে লিঙ্কটা গুগল ওয়েবমাস্টার, আমরা ওয়েবমাস্টারে গেলাম। ওয়েবমাস্টারে গিয়ে আমরা সাইন ইন করলাম। ঠিক আছে, ওয়েবমাস্টার সাইন ইন করার পর এই যে এখানে একটা আসছে ডোমেইন ইউআরএল প্রিফিক্স, ঠিক আছে না? ইউআরএল প্রিফিক্স, আমরা ইউআরএল প্রিফিক্সে আসবো। ইউআরএল প্রিফিক্সে এসে আমরা কি আমাদের ডোমেইনটা, ওয়েবসাইটের নামটা আমরা এখানে অ্যাড করব। আমাদের ওয়েবসাইটের নামটা, মানে আমাদের ওয়েবসাইটটাকে আমরা গুগলের স্কুলে ভর্তি করাবো। কেন? কারণ গুগলে সার্চ করলে যেন আমাদের ওয়েবসাইটটা দেখা যায়। আমাদের ওয়েবসাইটটা কতটুকু পর্যন্ত? এই যে এখানে হচ্ছে shafinit.com, পুরোটা না কিন্তু, .com পর্যন্ত। এই যে একটুকু শুরু করে একটুকু, আমি এখান থেকে দেখে ইউর ইন্টারনেট কানেকশন আনস্টেবল, হ্যাঁ .com। আমি এটাকে কপি করলাম। আমি কি আছি? আমার কথা কি ঠিকভাবে শোনা যাচ্ছে? ঠিক আছে, আমি আমার ওয়েবসাইটটাকে কপি করলাম, shafinit.com। ওকে, .com পর্যন্ত কপি করলাম। কপি করে এটাকে আমি গুগলের স্কুলে, গুগলের ওয়েবমাস্টারে অ্যাড করে নিচ্ছি। ইউআরএল প্রিফিক্স থেকে এটা আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট, ঠিক আছে, পেস্ট করে দিলাম। দেওয়ার পরে কন্টিনিউ। ওকে, কন্টিনিউ। তার মানে আমরা আমাদের ওয়েবসাইটটাকে গুগলের স্কুলে ভর্তি করাই দিচ্ছি। আপনি ভর্তি করানোর পর কি আসলো? এখানে দুইটা জিনিস আসলো, একটা হলো HTML ফাইল আর একটা হলো আপলোড HTML ফাইল টু ইউর ওয়েবসাইট। হ্যাঁ, প্রথম অপশন আমরা যাব না, আমরা সেকেন্ড অপশনে যাব, আপলোড এন্ড HTML ফাইল। ঠিক আছে, আপলোড এন্ড HTML ফাইল টু ইউর ওয়েবসাইট, এখানে যাব। আমি যেগুলো করতেছি আপনাদের স্টেপগুলো মনে রাখার দরকার নেই, স্টেপগুলো আপনারা ভিডিও দেখেই করে নিতে পারবেন। আপলোড এন্ড HTML ফাইল, এখানে গেলাম। এখানে আসার পর আমরা যাব, ক্লিক করব এখানে HTML ট্যাগে ক্লিক করব।
ক্লিক করলে আমরা এখানে কোডটা পাবো। এই যে আমরা কোডটা পেয়ে যাচ্ছি, তাই না? এই যে ভেরিফিকেশন কোড, এই যে এখানে একটা কোড আমরা পাচ্ছি। এই কোডটাকে আমরা কপি করব, ঠিক আছে? জাস্ট ক্লিক অন কপি। আমরা কোডটাকে কপি করলাম। কপি করার পর পুরো কোডটাকে আমরা একটু দেখি। আর একটা ব্রাউজার আমি পুরো কোডটা একটু দেখি। পুরো কোডটা আমি দেখলাম। এই যে কোডের মধ্যে পুরো সম্পূর্ণ কোডটা আমরা নেব না, এই যে ইনভার্টেড কমা, এই যে ইকুয়াল, এই যে ইনভার্টেড কমা, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমার নেটটা মনে একটু ডিস্টার্ব করতেছে। এখান থেকে শুরু করে এই এটুকু পর্যন্ত, এই এটুকু পর্যন্ত, ঠিক আছে না? ইনভার্টেড কমা বাদ দিয়ে, ইনভার্টেড কমাগুলো নেব না। এই ইনভার্টেড কমা থেকে শুরু করে এই ইনভার্টেড কমার ভিতরে যা কিছু আছে সবকিছু আমি কি করব? কপি করব। এটাই হলো আমাদের কোড। কোড, ওকে? কোডটা আমরা পাইছি। পাওয়ার পর আমরা এখানে এই ভেরিফিকেশন কোডটা এখানে আমরা অ্যাড করে দেব। এই যে গুগল ভেরিফিকেশন কোড এখানে আমি অ্যাড করে দিলাম। পেস্ট, ঠিক আছে না? অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এটাকে সেভ করলাম, ঠিক আছে? সেভ করলাম। সেভ করার পরে আমি আবার এখানে আসলাম। এখানে এসে ভেরিফাই করি, দেখি আমার এটা পাইছে কিনা। ভেরিফাই, চেক করতেছে। ভেরিফাই, ব্যাস, ওনারশিপ ভেরিফাইড। তার মানে আমরা কি ওই কোডটা থেকে সে ম্যাচ করে নিছে, হ্যাঁ আমাদের ওয়েবসাইটটা গুগলে ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? ভর্তি হওয়ার পর আমাদের কাজ কি? আমরা যাবো এখানে নিচে গো টু প্রপার্টি। আমরা যাব কোথায়? গো টু প্রপার্টি, এখানে ক্লিক করব। গো টু প্রপার্টি। আমরা এখন এই যে সেটিংসে চলে গেলাম, গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোলে আমরা চলে আসলাম, ঠিক আছে? আচ্ছা, এই সার্চ কনসোলে আসার পর আমাদের কাজ কি? সার্চ কনসোলে আসার পর আমাদের কাজ হলো এখান থেকে আমরা সাইট ম্যাপ অ্যাড করব। সাইট ম্যাপ, এই যে দেখুন এখানে আছে কি সাইট ম্যাপ। সাইট ম্যাপ কেন? কারণ আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপ আমরা এখানে অ্যাড করব। আমাদের ওয়েবসাইটে কতজন আসতেছে, যাচ্ছে, ক্লিক করতেছে, শেয়ার করতেছে, টোটাল স্ট্যাটিস্টিক্স গুগল কি আমাদেরকে জানাবে যদি আমরা সাইট ম্যাপ অ্যাড করি। তাহলে সাইট ম্যাপে ক্লিক করলাম। সাইট ম্যাপ থেকে আমরা এখানে আসলাম। এখানে আমরা কি করব? এই যে shafinit.com// এর পরে একটা সাইট ম্যাপ ইউআরএলটা আমরা অ্যাড করব। সাইট ম্যাপ ইউআরএল। তাহলে এই সাইট ম্যাপ ইউআরএলটা আমরা কোথায় পাবো? আমরা পাবো আমাদের ওয়ার্ডপ্রেসে। সাইট ম্যাপ ইউআরএলটা আমরা পাবো আমাদের ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসের মধ্যে কোথায় পাবো? ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা ওয়েবমাস্টার টুলস, আমরা পাবো ফিচারসে। ফিচার্স থেকে আপনারা টেনশন করবেন না, স্টেপগুলো মনে রাখতে হবে না। আপনারা জাস্ট আমার ভিডিও দেখে দেখে কাজ করবেন, কয়েকবার করলে মুখস্থ হয়ে যাবে। এখান থেকে যাব আমরা এক্সএমএল সাইট ম্যাপ। এই যে এক্সএমএল সাইট ম্যাপ থেকে এই যে আমরা কি কোথায় এখানে ক্লিক করব, সি দ্য এক্সএমএল সাইট ম্যাপ, ঠিক আছে? এই যে এটি হলো আমাদের সাইট ম্যাপ। এই সাইট ম্যাপের এটা হলো কি, এই যে shafinit.com এর পরে যেটা এটা .com এর পরে এই যে sitemap.index.html, এটা আমরা কপি করলাম, ঠিক আছে? কপি করলাম, কপি করে আমরা এটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে না? সাইট ম্যাপের ইউআরএলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে সাবমিটে ক্লিক করলাম। ভিডিও বারের নিচে সাবমিট বাটনটা আছে, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন না হয়তো। সাবমিট করার পর কি হলো? সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি, গো ইট। ভেরি গুড। তাহলে আমরা করে ফেললাম। কি করলাম? আমরা প্রথমত আমাদের ওয়েবসাইটটাকে গুগলের স্কুলে ভর্তি করাইলাম। তারপর বললাম কি যে স্কুলের যত কি রেজাল্ট শিট, ক্লাস নোট, যা কিছু সবকিছু আমি দেখতে চাই। ওকে, টোটাল অ্যাক্টিভিটিস দেখার জন্য আমরা সাইট ম্যাপ অ্যাড করলাম। তাহলে আমরা প্রথম কাজ ছিল কি করা? গুগল ওয়েবমাস্টার টুলস আমাদের ওয়েবসাইটটাকে অ্যাড করা। আর দ্বিতীয় কাজ হলো সাইট ম্যাপ অ্যাড করা। ওকে, আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এই যে ওয়েবমাস্টার টুলসে আমরা গুগল ওয়েবমাস্টার টুলসে আমাদের ওয়েবসাইটটাকে অ্যাড করলাম, তারপর আমরা সাইট ম্যাপ অ্যাড করলাম। দেখি আমার সবাইকে বুঝতে পেরেছেন? একটু হাত তোলেন সবাই।
ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমরা ওয়েবমাস্টার টুলস আমরা অ্যাড করলাম। এখন একইভাবে আমরা বিংটা অ্যাড করব। বিং, আমি সাইট ম্যাপ এখানে রাখি। আমরা একইভাবে বিংটা অ্যাড করি। বিং অ্যাড করার জন্য আমরা কি করব? আমরা ওয়েবমাস্টার টুলসে গেলাম, এখান থেকে যাব বিং ভেরিফিকেশন কোড। হ্যাঁ, বিং ভেরিফিকেশন কোড আমরা কোথায় পাবো? ঠিক আমরা এটার মতো যাব কি গুগল ভেরিফিকেশন, আমরা বিং ওয়েবমাস্টার বিং ওয়েবমাস্টার, ঠিক আছে। বিং ওয়েবমাস্টার টুলস আমরা আসলাম। বিং ওয়েবমাস্টার টুলসে এসে আমরা সাইন ইন করি। সাইন ইন করলাম। গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা সাইন ইন করবো, মানে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা বিংও সাইন ইন করতে পারবো। আমরা করে নিচ্ছি, আপনি করেন, ক্লিক করেন। কোনটা? প্রথমটা শহীদুল, প্রথমটাতে দিচ্ছি। হ্যাঁ, আমরা বিং এর ওয়েবমাস্টার টুলস আমরা কি ঢুকে গেলাম। ঢুকে এখানে কাজ কি হবে? প্রথমত ইউআরএলটা দেওয়া। ওকে, ইউআরএল কোনটা? shafinit.com, তাই তো? আমরা ইউআরএলটা কপি করলাম, কপি করে আমরা এখানে দিলাম, দিয়ে অ্যাড, ঠিক আছে না? দিলাম, ওয়েবসাইট অ্যাড করলাম, তারপর অ্যাড এ সাইট ম্যাপ। আমরা সাইট ম্যাপটা এখানে অ্যাড করব। আমরা এখানে সবকিছু একসাথে পেয়ে যাচ্ছি। অ্যাড এ সাইট ম্যাপের কমপ্লিট, এখানে কমপ্লিট লিঙ্কটা এখানে অ্যাড করতে হবে। ওই আগে তো এখানে একটুকু লেখা ছিল, সেই জন্য আমরা শেষেরটা করছি। আর এখন এটা যদি কোনো কিছুই লেখা নাই, এখানে আমরা কমপ্লিট ওয়েবসাইট আমরা অ্যাড করব সাইট ম্যাপের। আমরা কপি করলাম, কপি করে এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে না? করলাম। When do you receive the most traffic to this site? আপনি কখন আপনার সাইটে ট্রাফিক আসে, এটা যে কোনো একটা সিলেক্ট করে দিলেই হয়। আমি দিলাম 5টা থেকে রাত 11টা। এরপরে হচ্ছে ফার্স্ট নেম, আমি দিলাম শহীদুল ইসলাম, আমাদের ওনার নামে শহীদ ইসলাম, ঠিক আছে, দিলাম। ওনার ইমেল এটাই। তারপর ওনার জব রোল হলো উনি ওনার, মানে এই ওয়েবসাইটের ওনার। তারপর হলো কোম্পানি অর অর্গানাইজেশন নেম, কোনো কোম্পানি নেম নেই, লাগবে না। ইন্ডাস্ট্রি হলো সিলেক্ট ইন্ডাস্ট্রি, আমি দিলাম সিলেক্ট ইন্ডাস্ট্রি রিয়েল এস্টেট টেকনোলজি দিলাম। টেকনোলজি যে কোনো একটা ইন্ডাস্ট্রি দিলেই হবে, টেকনোলজি। তারপর কন্ট্যাক্ট ফোন দিন, আপনার এখানে ফোন নাম্বারটা আমি যে কোনো একটা দিচ্ছি। হ্যাঁ, +88016777, এটা যে কোনো একটা দিলেই হবে। তারপর সিটি ঢাকা 1200। তারপর সবকিছু আমরা করলাম, করার পর আই এম এজেন্সি এটা লিখতে হবে না, এটা টিক মার্ক দিতে হবে না। ইয়েস আই উড লাইক টু রিসিভ বিং ওয়েবমাস্টার উইকলি, সবকিছু আমরা করেছি। করার পরে আমরা ক্লিক অন সেভ, ঠিক আছে। সেভ করলাম। তাহলে আমরা সাকসেসফুলি বিং ওয়েবমাস্টার আমরা কি অ্যাড করে ফেললাম। দেখুন এখন আমাদের ড্যাশবোর্ডটা দেখাবে, এখানে বিং এর ড্যাশবোর্ডটা। আচ্ছা, এই যে বিং এর এখন আমাদেরকে কি দিল? এই যে আমাদেরকে কোডটা দিল, এই যে কোড, ভেরিফিকেশন কোডটা। এই কোডটা আমরা কপি করি, কপি করলাম কোডটা। কপি করার পর ঠিক এখান থেকেও আমরা আমাদের বিং এর কোডটা এখানে দিলাম। দেওয়ার পর এই যে এটুকু
এই যে এখানে ইনভার্টেড কমা, এইগুলো তো লাগবে না। এই যে ইনভার্টেড কমার শুরু থেকে ইনভার্টেড কমার আগ পর্যন্ত ইনভার্টেড কমাটা নেব না, জাস্ট একটুকু নেব। একটু হচ্ছে আমাদের কোডটা আমি কপি করলাম, কপি করে কোথায় গেলাম, আমরা এখানে আসলাম না, আমাদের ওয়েবসাইটে আসবো। ওয়েবসাইটে এসে যে বিং ভেরিফিকেশন কোড, এই কোডের জন্য আমরা এতক্ষণ কিছু করছি, এত কাজ করছি। বিং ভেরিফিকেশন কোডটা আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে না? অ্যাড করে এটাকে আমি সেভ করে নিলাম, সেভ, ঠিক আছে না? সেভ করলাম। সেভ করার পরে আমরা এখানে আসলাম, এখানে আমরা একটু ভেরিফাই করি। ভেরিফাই, এই ভেরিফাইটা দেখুন ভেরিফাইড হচ্ছে কিনা। হ্যাঁ, ভেরিফাইড হয়ে গিয়েছে এবং আমরা বিং এর ওয়েব স্টার্স এর ড্যাশবোর্ডে চলে আসলাম। এই ড্যাশবোর্ডের মধ্যে আমাদেরকে দেখাবে, হ্যাঁ, মানে আমরা যেহেতু এখন অ্যাড করেছি বিং এর ওয়েব স্টারের সাথে, তাহলে আমাদের ওয়েবসাইটে বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করে কতজন আসলো, কোন দেশ থেকে আসলো, যারা আসলো তাদের বয়স কত, তারা ছেলে না মেয়ে, তাদের বয়স কত বছর, হ্যাঁ, তো টোটাল তথ্যগুলো, তারা কোন ডিভাইস দিয়ে সার্চ করছে, তারা কখন কখন দেখছে, হ্যাঁ, টোটাল ইনফরমেশন গুলো আমাদেরকে দেখাবে। আমরা ওয়েব মাস্টারে আসবো, মানে বিং এর ওয়েব মাস্টারে আসলে আমরা কি দেখবো, টোটাল আমাদের স্ট্যাটিস্টিক্স, ওয়েবসাইটের ভিজিটিং, মানে এই কি করবো, এনগেজমেন্ট স্ট্যাটিস্টিক্স আমরা পাবো। আর আমরা যদি গুগলের ওয়েব মাস্টারে যাই, তখন আমরা যে কোনো সময় কি গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে কতজন আমাদের ওয়েবসাইটে ঢুকছে তার টোটাল স্ট্যাটিস্টিক্স আমরা কি পেয়ে যাব। আমরা এই গুগলে এবং বিং এ আমরা সাকসেসফুলি ওয়েব মাস্টার আমরা অ্যাড করলাম, ঠিক আছে? আমরা দুইটা কাজ করলাম, দেখি সবাই আমার সাথে আছেন কিনা। সবাই কি আমার সাথে আছেন? ঠিক আছে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ওকে, সবাই কি বুঝতে পেরেছেন আমি আমি যতটুকু বুঝিয়েছি? একটু হাত তোলেন। ঠিক আছে, ধন্যবাদ। সহজ না কঠিন? যদি সহজ লাগে 1, খুব বেশি কঠিন লাগলে 2। মাশাআল্লাহ, আমার লক্ষ্য হলো সবকিছু সহজ করে বোঝানো। ঠিক আছে, ঠিক আছে, ওকে, আমরা আসলাম এখানে। সরি, আপনি আরেকবার শেয়ার করেন শহীদ। ঠিক আছে, তাহলে আমরা দুইটা কাজ করলাম। কি কি কাজ করলাম আমরা একটু নোটস থেকে দেখি। আপনি আমাকে মাউস দিন। আসলে ক্লাসগুলো যত লম্বা হয় তত ক্লাসটা সহজ হয়, ক্লাসগুলো যত ছোট হয় তত বেশি দুর্বোধ্য হয়। আপনারা ইউটিউব থেকে যদি কোনো ক্লাস দেখে থাকেন, কোনো ছোট কোনো ক্লাস দেখে থাকেন, দেখবেন যে ওইটা বুঝতে আপনার কি 10-12 ঘন্টা লেগে গেছে ওই ছোট্ট একটা ক্লাস বুঝতে। তো আমি ক্লাসগুলো লম্বা করি, ঠিক আছে? লম্বা হলো আপনার কি একদম এ টু জেড আগাগোড়া একদম পরিপূর্ণভাবে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আমরা করলাম, করার পর আমরা কি করব, আমরা করতে আসলাম, আমরা ইউজ প্লাগইনস করলাম, জেনারেল থেকে ওয়েবমাস্টার টুলস এবং বিং ওয়েবমাস্টার টুলস আমরা অ্যাড করলাম, ঠিক আছে? এরপর আমরা যাব কোথায়, আমরা এটুকু করে ফেলছি, এখন আমরা যাব সার্চ অ্যাপিয়ারেন্স। ওকে, সার্চ অ্যাপিয়ারেন্স এর পর আমরা যাব সোশ্যাল। আচ্ছা, সার্চ অ্যাপিয়ারেন্স কোথায়? এই যে এসইউ, আমরা এতক্ষণ জেনারেল ছিলাম, জেনারেলের সব কাজ আমরা শেষ করে ফেলছি। জেনারেলের কাজ করার পর আমরা কোথায় আসব, সার্চ অ্যাপিয়ারেন্স। ওকে, আমরা এখানে আসলাম, সার্চ অ্যাপিয়ারেন্স। সার্চ অ্যাপিয়ারেন্স আসার পর দেখেন এখানে কয়টা অপশন, জেনারেল, কন্টেন্ট টাইপ, মিডিয়া, টেক্সোনমি, আর্কাইভস, ওকে, টিবিজিবি, হিবিজিবি, অনেক কিছু আছে, এগুলো আমাদের লাগবে না। জেনারেলটা দেখেন, জেনারেল থেকে টাইটেল সেপারেটর যেটা ডিফল্ট সেটিং করা আছে এটাই থাকবে, এটা চেঞ্জ করা যাবে না। এটা হলো এই গুগল, আমরা তো স্পেস লিখি তাই না, আবুল ইজ এ গুড বয়, তাহলে আবুল স্পেস দিই, কিন্তু কম্পিউটার কোনো স্পেস বুঝে না বা গুগল কোনো স্পেস বুঝে না। গুগল বুঝে কি ওই স্পেসের মাঝখানে কি আমরা ড্যাশ দেবো নাকি হাইফেন দেবো নাকি কি দেবো, আমি দিলাম কি আমি ড্যাশ ইউজ করব। এটা ডিফল্ট যেটা আছে এটা থাকলে এইভাবে, মানে প্রত্যেকটা ওয়ার্ডের স্পেসের মধ্যে গুগল কি করবে, ড্যাশ হিসেবে ধরে নেবে।
এবং এইটাই হলো স্ট্যান্ডার্ড। আচ্ছা, এরপর হলো হোম পেজ এন্ড ফ্রন্ট পেজ, এগুলো লাগবে না, কিওয়ার্ড এগুলো লাগবে না, এগুলো আমাদের আপাতত লাগবে না এখানে। আচ্ছা, এখানে আছে কি, এই যে এখানে নিচে আছে অর্গানাইজেশন, এই অর্গানাইজেশন নেম, অর্গানাইজেশন লোগো, তাই তো? আপনি আপনার কোম্পানির নামটা এখানে লিখবেন এবং আপনার কোম্পানির লোগোটা এখানে কি অ্যাড করে দিবেন, ঠিক আছে না? কোম্পানির নাম হচ্ছে শাফিন আইটি, তারপর হচ্ছে অর্গানাইজেশন লোগো, আমি যে কোনো একটা লোগো এখান থেকে অ্যাড করে দিই। এই যে আপলোড ইমেজ, আমি যে কোনো একটা লোগো অ্যাড করে দিই। লোগো কোনটা দেবো? লোগো মনে করেন এই শাফিন আইটি, এই যে ওনার লোগো তৈরি করা আছে, এই যে লোগোটা, ঠিক আছে? আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড কিভাবে করব? এই যে শাফিন আইটির লোগোটা, আমরা যখনই ওয়েবসাইটে কোনো একটা লোগো অ্যাড করব, এই যে লোগোটা আমি অ্যাড করব, অ্যাড করার সময় আমাদেরকে এটাকে অল্টার টেক্সট সেট করতে হবে। আমি অল্টার টেক্সটটা দেখাচ্ছি, দেখুন। এই যখন আমরা একটা লোগো সেট করব, লোগো সেট করার কি অল্টার ট্যাগ মানে কি? অল্টারনেটিভ ট্যাগ, মানে এই ওয়েবসাইটের ট্যাগটা কি? ওয়েবসাইটের ট্যাগটা কি? ট্যাগটা হলো এই আমি দিলাম ওই শাফিন আইটি, ঠিক আছে? এটা হলো ওয়েবসাইটের ট্যাগ, মানে ওয়েবসাইট থেকে কি লিখে সার্চ করলে গুগলে এই আমাদের শাফিন আইটি লিখে সার্চ করলে তাহলে কি হবে? এই ইমেজটা চলে আসবে, যেটা আমরা ট্যাগ বসিয়ে দিচ্ছি। টাইটেল কি? টাইটেল হলো শাফিন আইটি। ক্যাপশন কি? ক্যাপশন মানে হলো প্রত্যেকটা ওয়েবসাইটের ইমেজের নিচে ছোট্ট করে ক্যাপশন থাকে, হ্যাঁ? ক্যাপশনও কি? শাফিন আইটি ক্যাপশন। ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশন হিসেবে লিখবো দিস ইজ এ টেকনোলজি ওয়েবসাইট, এটা সেটা, হ্যাঁ, এটা তো আপনারা লিখতে পারবেন, ব্যাপার না, আমরা ইউজ, ঠিক আছে না? তাহলে আমরা কি করলাম? অর্গানাইজেশন, ঠিক আছে, অর্গানাইজেশনের নাম, অর্গানাইজেশনের লোগো আমরা এখানে অ্যাড করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমি সেভ করলাম। আমার প্রথম অংশের কাজটা শেষ। আমরা জেনারেলে কাজ করলাম। জেনারেলের পরে আমরা কাজ করব কোথায়? জেনারেলের পরে এরপরে যেগুলো আছে কন্টেন্ট টাইপ, এগুলোতে আমাদের আপাতত কোনো কাজ নেই, ঠিক আছে? এখানে আমাদের আপাতত কোনো কাজ নেই, এগুলো আমরা কাজগুলো পরে করব, মানে আমরা যখন এই আরো অনেক গভীরে ঢুকবো তখন আমরা এখানে এসে কাজ করব। কন্টেন্ট টাইপ, মিডিয়া, আমরা জাস্ট মানে বাটনগুলোকে আমরা দেখে রাখি, বাটনগুলোকে আমরা চিনে রাখি, নেক্সট টাইমে আমরা এখানে এসে কাজ করব। কন্টেন্ট টাইপ, মিডিয়া, টেক্সটোনমি, আমরা ঠিক এখানে এসে কাজ করব না, আমরা যখন পোস্টে যাব বা পেজের বা পোস্টে যখন আমরা এসইও করব তখন এই অপশনগুলো আমরা ওইখান থেকে পাবো। ওকে, এই যে জাস্ট আপনি দেখেন টেক্সটোনমি, আর্কাইভ, ঠিক আছে, আরএসএস, এগুলো আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে সার্চ অ্যাপিয়ারেন্সে আমাদের কাজ শেষ, এখানে আসলে তেমন কোনো কাজ নেই। তারপর আছে সোশ্যাল, দেখুন সোশ্যালের কাজ কি? সোশ্যালে এসে আপনি যেটা করবেন, এই যে অ্যাকাউন্টস, ফেসবুক পেজ ইউআরএল এখানে অ্যাড করবেন, টুইটার ইউআরএল, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সবগুলোর ইউআরএল আপনি এখানে সেট করবেন, তাই তো? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, মাইস্পেস, পিন্টারেস্ট, ইউটিউব, উইকিপিডিয়া, হ্যাঁ, উইকিপিডিয়াতে যদি আপনার পেজ থাকে, আপনার কোম্পানির এগেনস্টে যদি উইকিপিডিয়ার পেজ থাকে করবেন, না থাকলে করতে হবে না। ইউটিউবটা মাস্ট বি করবেন, পিন্টারেস্টটা না করলেও চলবে। মাইস্পেস এগুলো এখন নাই, মাইস্পেস এখন এটা একদম মার্কেট আউট। জাস্ট এখানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইন এবং ইউটিউব, এই লিঙ্কগুলো আপনি প্রমিনেন্ট যে লিঙ্কগুলো, সেই লিঙ্কগুলো আপনি এখানে অ্যাড করে নেবেন। পেজ ইউআরএল মানে কি? ফেসবুকের পেজ ইউআরএল মানে কি? আপনি আপনার ফেসবুক পেজে যাবেন, আমি ফেসবুক পেজের ইউআরএলটা অ্যাড করে দেখাই। ফেসবুকে গেলাম, ফেসবুক থেকে facebook.com/ ওনার সম্ভবত একটা পেজ খোলা থাকার কথা, /শাফিন, আছে কি এটা? হ্যাঁ, এই যে শাফিন আইটি, এই যে ওনার একটা পেজ খোলা আছে অলরেডি। মানে আপনার কোম্পানির ফেসবুক পেজটা আপনি খুলে রাখবেন, এটা লিঙ্কটা আপনি দেবেন, এই যে facebook.com/শাফিন আইটি, এই যে এই টোটাল লিঙ্কটা, ঠিক আছে? টোটাল লিঙ্কটা আমরা নিলাম, এই যে নিলাম, নেওয়ার পর এখানে আসলাম, এখান থেকে ফেসবুক ইউআরএল, ঠিক আছে না? আমরা দিলাম,
ওকে, ফেসবুক ইউআরএল এর পরে আমরা টুইটার ইউজার নেম, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, মাইস্পেস, পিন্টারেস্ট, ইউটিউব সবগুলো লিংক আমরা এখানে দিতে পারবো। আশা করি আপনারা এটা করতে পারবেন। সবাই পারবেন না? কই জনগণ কথা বলো না কেন? পারবেন? ঠিক আছে, ঠিক আছে, ওকে। এরপর আমরা যাব কোথায়? আমরা সবগুলো সোশ্যাল অ্যাকাউন্ট সেট করব। অ্যাড করার পরে তার পাশে আমরা যাব ফেসবুকে। এখন আমরা ফেসবুকের সাথে একটু গভীর সম্পর্ক তৈরি করব, অনেক গভীর রিলেশন তৈরি করব। ফেসবুকে আসলাম, ফেসবুক থেকে আমরা অ্যাড করব ফেসবুক অ্যাপ আইডি। ফেসবুক অ্যাপ আইডি, অ্যাপ আইডি জিনিসটা আবার কি? অ্যাপ আইডির জন্য আমরা যাব কোথায়? ফেসবুকের ডেভেলপার মোড আমাদেরকে যেতে হবে। ডেভেলপার মোড, DEVLOPER, ডেভেলপার ডট ফেসবুক .com, মানে ফেসবুকের অ্যাপস তৈরি করার জন্য ডেভেলপার মোডে আমাদেরকে ঢুকতে হবে। ওকে, তাহলে আমরা আসলাম developers.facebook.com। আমরা এখান থেকে গেট স্টার্ট করি, গেট স্টার্টেড, নেক্সট, এরপর হচ্ছে ডেভেলপার্স, ঠিক আছে। এরপর হচ্ছে ক্রিয়েট ফার্স্ট অ্যাপ, আমরা এখন একটা অ্যাপ তৈরি করব। ক্রিয়েট ফার্স্ট অ্যাপ, আচ্ছা ফার্স্ট অ্যাপের নাম কি? আমি দিলাম ওনার কোম্পানির নামে শাফিন আইটি। ওকে, ওনার ইমেল হচ্ছে এটা, দেন ক্রিয়েট অ্যাপ আইডি। I am not a robot. সাবমিট। আমরা একটা অ্যাপ তৈরি করে ফেললাম, মানে অ্যাপের প্রাথমিক অংশটা আমরা কি তৈরি করলাম, এই প্রাথমিক অংশটা আমাদের দরকার। মানে আমরা অ্যাপ একটা একটু আমরা কি একটা অ্যাপ তৈরি করার প্রাথমিক অংশটুকু আমরা করলাম। এরপর আরো অনেক অনেক কিছু করে আমরা একটা অ্যাপ তৈরি করব, বাট ওগুলো আমরা পরে করতে পারবো। আপাতত আমাদের আইডিটা লাগবে। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাপ আইডি আমাদের কি তৈরি হয়েছে, শাফিন আইডির এগেইনস্টে কি একটা অ্যাপ আইডি তৈরি হয়েছে, অ্যাপ আইডি। এই অ্যাপ আইডিটা আমরা কপি করলাম, ঠিক আছে। কপি হলো, কপি করার পর আমরা এখানে আসলাম, এই যে ফেসবুক অ্যাপ আইডি, এই যে ফেসবুক অ্যাপ আইডির জায়গায় অ্যাপ আইডিটা আমরা বসাই দিলাম, ঠিক আছে। অ্যাপ আইডিটা বসাই দিলাম। বসানোর পরে এরপরে ডিফল্ট ইমেজ, ডিফল্ট সেটিং আমরা একটা ইমেজ আমরা এখানে অ্যাড করে রাখবো। একটা ইমেজ বলতে আমরা লোগোটা এখানে অ্যাড করে রাখবো, বা যে কোনো একটা ইমেজ আমরা অ্যাড করে রাখতে পারি। তাহলে কি হবে, যে কেউ যদি আপনার এই যে ইমেজ অ্যাড করার সময় আমরা আগের মতো আবার অল্টার টেক্সট, টাইটেল, ক্যাপশন সবগুলো ওই অটোমেটিক চলে আসছে, সবগুলো আবার আপনাকে লিখতে হবে, লিখে আপনি এটাকে অ্যাড করে দিবেন। তাহলে কি হবে, কেউ যদি আপনার ওয়েবসাইটটা ফেসবুকে যদি শেয়ার করে, তাহলে অটোমেটিক্যালি এই ইমেজটা চলে আসবে, যে ইমেজটা আমরা অ্যাড করলাম সেই ইমেজটা অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে। আমরা আপলোড ইমেজটা অ্যাড করলাম, ইমেজের ইউআরএলটা তৈরি হলো, দেন সেভ চেঞ্জেস। দেখুন আমরা অ্যাপ আইডি দিলাম এবং কি, হ্যাঁ এই যে ডাজ নট সিম, যোগ আমরা আপাতত অ্যাড করছি, এটাকে আমরা পরবর্তীতে ওখানে গিয়ে আরো কিছু কাজ করতে হবে। ওইটা ফেসবুকের ডেভেলপার মোডে কি আমরা অ্যাপটাকে নিয়ে যখন কাজ করবো তখন এটাই হবে। আপাতত আমরা অ্যাড করছি, এটুকুই যথেষ্ট, ঠিক আছে। আমরা অ্যাপ আইডি তৈরি করলাম, অ্যাপ আইডি তৈরি করার পর আমরা সেটাকে অ্যাড করলাম। আচ্ছা ওকে, এরপর একইভাবে আপনারা কি টুইটারে যাবেন, পিন্টারেস্টে যাওয়ার প্রয়োজন হয় না, পিন্টারেস্টে খুব একটা কাজ থাকে না আমাদের। টুইটারে যাবেন, টুইটারে গিয়ে একইভাবে কি এটা এনাবেল করে নেবেন, যে ঠিক আছে, ডিফল্ট কার্ড টাইপ টু ইউজ, ঠিক আছে। এই টুইটারে খুব একটা ইউজ করার প্রয়োজন হয় না, শুধু ফেসবুকটা অ্যাড করলে হয়। আর বাইরে যদি কখনো আপনাকে টুইটার রিকমেন্ড করতে বলে, আপনি একটা ইউটিউবের ভিডিও দেখে সেটা আপনি করে নিতে পারেন, ঠিক আছে। আমি ভিডিওতে এটা দেখানোর প্রয়োজন মনে করতেছি না, বাট যে কোনো সময় যেটা আপনার প্রয়োজন হয়, আপনি একটা ইউটিউবের ছোট্ট ভিডিও দেখে হাউ টু ক্রিয়েট টুইটার অ্যাপ, তাই তো, টুইটার অ্যাপ আইডি এটা লিখে সার্চ করলে আপনার চলে আসবে, অথবা হাউ টু অ্যাড টুইটার টু মাই ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলে 2 মিনিটের একটা ভিডিও দেখলে আপনি সেটা করে ফেলতে পারবেন। আচ্ছা করলাম, আশা করি একটু ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা যাবো কোথায়, আমাদের এখানে কাজ শেষ, এই যে সোশ্যালের কাজ আমাদের শেষ, ঠিক আছে।
সোশ্যালের কাজ শেষ, তারপর হচ্ছে টুলস। টুলসে আমাদের কোনো কাজ নেই, হ্যাঁ, আপাতত। তারপর হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়ামটা হলো কি? প্রিমিয়ামটা হলো আমরা যদি চাই এটার প্রিমিয়াম ভার্সনটা আমরা কিনবো, তখন আমরা এখানে প্রিমিয়ামে ক্লিক করে আমরা প্রিমিয়াম ভার্সনটা আমরা কিনতে পারবো। প্রিমিয়াম ভার্সনটা কিনতে কত টাকা লাগবে? প্রায় $89, মূলত $89 আমি দেখাচ্ছি। তবে আমরা আমাদেরকে এটা নিয়ে টেনশন নাই, বায়ার যদি কখনো আমাদেরকে কিনে দেয় তাহলে আমরা প্রিমিয়াম ভার্সনে গিয়ে কাজ করব। মানে ওই ইয়োস্ট এর যতগুলা ফিচার আছে প্রায় 90% ফিচার ওপেন করা থাকে, ঠিক আছে? এখন কোনো বায়ার যদি অনেক বেশি সিরিয়াস থাকে তখন সে আপনাকে প্রিমিয়াম কিনে দিবে। প্রিমিয়াম কিনে দিলে কি আপনি যখন প্রিমিয়ামের অপশনগুলো থেকে আপনি কাজ করতে পারবেন, বাট 90% আপনি ফ্রি এই ইয়োস্ট দিয়ে আপনি কি করে ফেলতে পারবেন। আমি জাস্ট এই প্রিমিয়ামে ক্লিক করে আপনি কি সেটা কিনতে পারবেন, সেটা আপনি ভিতরে গেলে আপনি দেখবেন। ওকে, এই যে প্রিমিয়াম ভার্সন, আপনি জাস্ট বায়ারকে পরামর্শ দিতে পারবেন যে দেখো তোমার এখানে $89 কাটবে এই পার ইয়ার, 1 বছরের জন্য হলো $89, 1 বছর আপনি কি নিশ্চিন্তে এসই করতে পারবেন। তো বায়ার হলো, বায়ারের কাজ হলো কিনে দেওয়া, আর আপনার কাজ হলো কি বায়ারকে পরামর্শ দেওয়া। হয়ে গেল ইয়োস্ট। জেনারেল, প্রাইভেসি, মিডিয়া, ইয়োস্ট কোথায়, প্লাগইনস, সরি এটা প্লাগইনস, প্রিমিয়াম, জেনারেল, ইয়োস্ট এসইও, প্রিমিয়াম, এই যে প্রিমিয়াম, আপগ্রেড টু ইয়োস্ট এসইও প্রিমিয়াম, ঠিক আছে? প্রিমিয়াম কিনতে কত লাগবে? 24/7 সাপোর্ট দিবে, সবকিছু করবে, ওদের রেট নেবে কত? এখানে ক্লিক করলে আমরা দেখবো বাই ইয়োস্ট এসইও প্রিমিয়ামে ক্লিক করলে আপনি দেখবেন যে $89 কি লাগতেছে। তো বায়ার এটা কিনে দেওয়ার দায়িত্ব হচ্ছে বায়ারের, টাকা খরচ করবে বায়ার, বায়ারের তার নিজের মাস্টার কার্ড থেকে টাকা অ্যাড করে দিবে, সবকিছু করে দিবে। এই যে 1 বছরের জন্য হলো $89, হ্যাঁ, এক্সক্লুডিং ব্যাট, ব্যাট সহ $95 মতো আসবে। এটা বায়ার যদি আপনাকে কিনে দেয় তাহলে আপনি কি তার প্রিমিয়াম ভার্সনে গিয়ে কাজ করতে পারবেন। প্রিমিয়াম ভার্সনে জাস্ট একটা বা দুইটা ফিচার কি অতিরিক্ত থাকবে, এগুলো আপনি এমনিতে আপনি বুঝে নিতে পারবেন। মানে কিছু সার্ভিস আছে, ওগুলো কি কিছু সার্ভিস লক করা থাকে, প্রিমিয়াম ভার্সন সেই সার্ভিসগুলো চালু থাকে, ঠিক আছে? যেমন প্রিমিয়াম ফ্রিতে আপনি একটা কিওয়ার্ড দিয়ে কাজ করতে পারবেন, হ্যাঁ, আর যদি প্রিমিয়ামে হয় আপনি কি মাল্টিপল কিওয়ার্ড দিয়ে কাজ করতে পারবেন। তো একটা কিওয়ার্ড দিয়ে যদি আপনি কাজ করতে জানেন, মাল্টিপল কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? এই প্রিমিয়ামটা সাধারণত বাইরের খুব একটা প্রয়োজন হয় না এবং বাইরেরা কি খুব একটা কিনে না। আচ্ছা, তাহলে আমরা একটুকু ইয়োস্ট এসইওর যে এই মানে মেনুগুলো, সবগুলো মেনু তো আমরা কাজ করলাম, সবগুলো মেনু আমরা আমরা কি বুঝে নিলাম, ঠিক আছে? এখন আমাদের আমাদের এতক্ষণ আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইটকে এসইও করেছি, আমরা একটা ডোমেইনকে এসইও করেছি। আর এখন আমরা ওয়েবসাইটের ভিতরে ঢুকবো, প্রত্যেকটা পোস্টকে প্রত্যেকটা পেজকে আমরা এসইও করব। দেখি জনগণ আমার সাথে আছে কিনা। আমাদের ইয়োস্ট এসইওর একটা পার্ট আমাদের শেষ। সবাই কি আছেন আমার সাথে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটা পার্ট শেষ করলাম, এখন আমরা সেকেন্ড পার্টে যাব, ঠিক আছে? এতক্ষণ আমরা যেটা করছি, আমি কই, হ্যাঁ, আমরা এতক্ষণ যেটা করছি সেটা হলো কি আমরা কি করছি, ডোমেইনটাকে www.shafinit.com এই ডোমেইনটাকে আমরা এসইও করছি। এখন আমরা ওয়েবসাইটের ভিতরে ঢুকবো, প্রত্যেকটা পোস্টকে প্রত্যেকটা পেজকে আমরা এসইও করব, ওকে? ওয়েবসাইটে যদি 10,000 পৃষ্ঠা থাকে তাহলে 10,000 পৃষ্ঠাকে আমাদেরকে কি এসইও করতে হবে। আমি যাচ্ছি এখানে। আচ্ছা, এই অংশটা আমি আমার এখান থেকে দেখাতে পারবো। দেখুন আমি এখানে আসলাম, আসার পর এখন আমি কি করব, আমাদের ওয়েবসাইটের যে কোনো একটা পেজে যাব। আমি এই যে আমাদের ওয়েবসাইটের যে কোনো একটা পেজে যাই, একটা পেজ থেকে দেখালেই হবে, আপনারা সবকিছু বুঝে নিতে পারবেন, ঠিক আছে? আমি পেজে আসলাম। আমার ওয়েবসাইটের তো অনেকগুলো পেজ আছে, অ্যাবাউট আস আর অ্যাক্টিভেট, ব্লগ, হ্যাঁ, একটা ওয়েবসাইট তো অনেকগুলো পেজ থাকবে, তাই না? হোম পেজ, এই পেজ, সেই পেজ। আচ্ছা, আমি একটা পেজ আমি যাচ্ছি, অ্যাবাউট আস। অ্যাবাউট আস এর আমি এডিটিং মোডে যাচ্ছি।
আসো বাবা, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আসতেছে। আমরা এখানে আসলাম, তাই তো? এই যে আমরা যখন কোনো একটা পোস্ট লিখবো, আমাদের ওয়েবসাইটে আমরা একটা পোস্ট লিখতেছি বা একটা পেজ লিখতেছি, ওয়েবসাইটের একটা পৃষ্ঠা তৈরি করতেছি। দেখুন, এই পৃষ্ঠা তৈরি করার সময় কি হবে, এই যে পৃষ্ঠার একদম নিচে আমাদের এই যে এসইউর র্যাঙ্কিংটা চলে, এই যে ইয়োস্ট এসইউর প্লাগইনস এর ইয়াটা চলে আসবে। এই যে এসইউ, তারপরে কি এসইউ, আমাদের এসইউটা সঠিকভাবে হচ্ছে কিনা সে আমাদেরকে বলবে। রিডেবিলিটি, হ্যাঁ, আমাদের কন্টেন্ট গুলো মানুষ ঠিকভাবে পড়তে পারবে কিনা। ওকে, তারপর সোশ্যাল মিডিয়াতে শেয়ার হচ্ছে কিনা। এবং এখানে অনেকগুলো প্যারামিটার আমরা এখানে দেখবো, অনেকগুলো প্যারামিটার দেখবো, যে এসইও অ্যানালাইসিস, এটা সেটা অনেক কিছু আমরা দেখবো। ঠিক আছে, তাহলে আপনারা জাস্ট একটুকু একটুকু বুঝে নেন যে আমরা যখন যে কোনো ওয়েবসাইটে যখন কোনো একটা পৃষ্ঠা তৈরি করব, যে কোনো একটা ওয়েবসাইটে যখন একটা পোস্ট তৈরি করবো বা একটা পেজ আমরা তৈরি করব, তখন সেই পোস্টার বা পেজের নিচে আমাদের ইয়োস্ট এসইও প্লাগইনসটা থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আমাদের এসইও শুরু করি। এসইও করার আগে আমরা আগে একটা পোস্ট আমরা লিখি। এই যে আমরা একটা পোস্ট লিখলাম, তাই না? অ্যাবাউট আস, আমাদের এটা সেটা, হিবিজিবি হিবিজিবি হিবিজিবি। হ্যাঁ, আমরা এখানে একটা ছবিও দিয়ে দিই একটা পোস্টের মধ্যে। মনে করেন কি, একটা পোস্টের মধ্যে ছবি দিয়ে দিই। ছবি দিয়ে আমরা কেমনে দেব? ছবি দেওয়ার জন্য আমরা উপরে যাব, এটা ক্যান্সেল করে এই যে উপরে, কোথায়, এই যে মিডিয়া, মিডিয়া থেকে এটা সিলেক্ট, এটা আমরা তো কম্পিউটারে চলে আসলাম, কম্পিউটারে আসা লাগবে না, মিডিয়া থেকে আমি নিই, মিডিয়া থেকে ঘড়িটা দিয়ে দিই। ঠিক আছে, প্রত্যেকটা ইমেজ যখন আমরা অ্যাড করবো, আগের নিয়মে কি করতে হবে, অল্টার টেক্সট, টাইটেল, ক্যাপশন সবগুলো আমরা অ্যাড করবো, অ্যাড করে আমরা কি ছবিটা অ্যাড করে দেবো, ছবিটা অ্যাড করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা একটা পোস্টের মধ্যে কি কি থাকবে, এই লেখা, টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, ছবি থাকবে, তারপর এখানে ভিডিওর একটা বাটন আছে, ভিডিও আছে, সবকিছু মোটামুটি আছে। তাহলে আমরা আমাদের কি, প্রথমে আমরা নর্মাল কি, আমরা ওয়েবসাইটের পেজটা আমরা তৈরি করলাম। ওকে, পেজটা তৈরি করার পর আমরা এখন কি এসইও করব। তাহলে প্রথম কাজ হলো, ওয়েবসাইট আমরা যেভাবে লিখি সেভাবে আমরা লিখবো, আমাদের মতো করে আমরা লিখবো, আমাদের মতো করে আমরা কাজ করব। করার পর এখন আমরা কি করব, এসইও করব। কমপ্লিটলি লেখা আমরা শেষ করলাম, এটা শেষ করার পর আমরা এসইও করব। আচ্ছা, এসইও করার পর এসইও করার জন্য আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হলো একদম নিচে যান, নিচে ফোকাস কি ফ্রেজ, কি ফ্রেজ এবং কিওয়ার্ড একই কথা। তাহলে আমাদের প্রথম কাজ হলো ফোকাস কি ফ্রেজ, এখানে ক্লিক করে আমাদের কিওয়ার্ডটাকে লেখা। এখানে আমরা আমাদের কিওয়ার্ডটাকে লিখবো। আচ্ছা, এখন আমাদের কিওয়ার্ড কি, আমাদের কিওয়ার্ড কি তো আমরা জানি না, তাই না? ধরে নিন যে আমাদের এটা হলো ফ্যাশন হাউস, আবুল ফ্যাশন হাউস। এখন আমাদের ফ্যাশন হাউসের জন্য কি, কোন কিওয়ার্ডটা আমাদের জন্য বেটার হবে সেটা আমরা কেমন করে বুঝবো? ঠিক আছে, মানে আমাদের পোস্ট আমরা লিখলাম, আমাদের ওয়েবসাইটে আসবো, ওয়েবসাইটে এসে আমরা পোস্ট লিখবো, পোস্ট লেখার পর অথবা পোস্ট লেখার আগে আমাদের কিওয়ার্ডটা আমাদেরকে বেছে নিতে হবে, যে আমাদের কোন কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। এই কিওয়ার্ডটা বোঝার জন্য আমরা যাব গুগল কিওয়ার্ড প্ল্যানার, গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানার। আমরা কোথায় যাব, গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানার। ওইখান থেকে আমরা কি আমাদের কিওয়ার্ডটা বেছে নিতে পারবো, গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানার। তারপর এখান থেকে আসলাম চুজ দ্য রাইট কিওয়ার্ড। ওকে, এই যে googleads.google.com কিওয়ার্ড প্ল্যানার, এখানে আমরা যাব গুগল কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা এখানে এসে সাইন ইন করবো। এই যে উপরে সাইন ইন, আপনারা ভিডিওর জন্য দেখতে পাচ্ছেন না, উপরে একদম ডান পাশের কোণায় সাইন ইন আছে। ঠিক আছে, আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে চলে যাচ্ছি, প্ল্যানারে আসলাম। গুগল অ্যাডস থেকে আমাদের ওপেন হচ্ছে। হ্যাঁ, এখানে এসে গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানার, এখান থেকে আমরা যাবো কোথায়, ডিসকভার নিউ কিওয়ার্ড। এই ডিসকভার নিউ কিওয়ার্ড আমরা ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমাদের বিজনেস, আমরা আমাদের মতো করে একটা কিওয়ার্ড লিখি, আমাদেরটা কি ফ্যাশন হাউস। হ্যাঁ, আমি একটু আগে তৈরি করলাম দা আইটি দিয়ে। হ্যাঁ,
আইটি, তাই না? আচ্ছা আমি ওনারটা দিয়ে তৈরি করি, আইটি কি মনে করেন কি দাঁড়ান, ইনফরমেশন টেকনোলজিটা কিওয়ার্ড হয় না, শাফিন আইটি, এটাও তো কিওয়ার্ড হয় না। মনে করেন আইটি ট্রেনিং সেন্টার অথবা কম্পিউটার ট্রেনিং সেন্টার, হ্যাঁ, কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটা হলো আমাদের কিওয়ার্ড। শাফিন আইটি ওইটা সম্ভবত কোনো একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারের, তো সেই জন্য আমি এখানে কি দিলাম, আমার মানে আনুমানিক একটা কিওয়ার্ড আমি দিলাম, কম্পিউটার ট্রেনিং সেন্টার। ওকে, কম্পিউটার ট্রেনিং সেন্টার, ঠিক আছে। এখানে আপনি চাইলে এই ইউআরএলটা দিয়ে দিতে পারেন, ওয়েবসাইটের নামটা www.shafinit.com, না দিলেও খুব একটা সমস্যা নাই। তাহলে আমাদের কিওয়ার্ড কি, কম্পিউটার ট্রেনিং সেন্টার, গেট রেজাল্ট। এখন আমরা দেখবো কম্পিউটার ট্রেনিং সেন্টার দিয়ে কি পরিমাণ মানুষ সার্চ করে। এখন এই যে এখানে দেখুন কম্পিউটার ট্রেনিং সেন্টার দিয়ে কোথায় সার্চ করে, লোকেশন কোথায়, বাংলাদেশ, লোকেশন হল বাংলাদেশে, ল্যাঙ্গুয়েজ কি ইংলিশে, তারপর সার্চ কিওয়ার্ড কোন নেটওয়ার্কে সার্চ করে, গুগলে, ঠিক আছে। লাস্ট 12 মান্থ মানে গত 12 মাসের মধ্যে, লাস্ট 12 মাসের মধ্যে বাংলাদেশে গুগলে কতজন কম্পিউটার ট্রেনিং সেন্টার লিখে সার্চ করেছে, ঠিক আছে। এখানে আমাদেরকে বললো কি, কম্পিউটার ট্রেনিং সেন্টার লিখে সার্চ করছে 1000 থেকে 10,000 মানুষ। এটা হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চেস। ওকে, মাসে কতজন মানুষ সার্চ করে এই কিওয়ার্ডটা দিয়ে, 1000 থেকে 10,000। এটার কম্পিটিশন লো কম্পিটিশন হলে সেগুলো ঠিক আছে, নেওয়া যাবে। কম্পিটিশন লো মানে হলো খুব বেশি ট্রেনিং সেন্টার এটাকে ইউজ করে না, তার মানে সেটা লো। যদি একটা কিওয়ার্ড যদি সবাই যদি কি ইউজ করে, ওটা হচ্ছে হাই কম্পিটিশন। হাই কম্পিটিশন গুলো আমরা নেবো না, লো কম্পিটিশন গুলো নেবো। কম্পিটিশন লো, অ্যাড ইমপ্রেশন শেয়ার, টপ পেজ বিট, এগুলো পরে অনেক কিছু আছে। যখন আমরা গুগলের অ্যাডওয়ার্ডস এর কাজ শিখবো তখন আরো ভালোভাবে এগুলো বুঝবো। আপাতত আমাদের জাস্ট একটুকু বুঝলেই হবে। কম্পিউটার ট্রেনিং সেন্টারে 1000 থেকে 10,000 মানুষ কি সার্চ করছে গত 12 মাসে। কম্পিউটার ট্রেনিং নিউ হরাইজন এটা লেগে সার্চ করছে 10 থেকে 100 জন। কম্পিউটার ট্রেনিং হরাইজন লার্নিং কম্পিউটার ট্রেনিং, ঠিক আছে। কম্পিউটার আমরা টোটাল সার্চের এই এভারেজ মান্থলি সার্চের পরিমাণটা আমরা দেখবো। হ্যাঁ, তো আমরা কি দেখতে পাচ্ছি, কম্পিউটার ট্রেনিং সেন্টার লিখে বাংলাদেশে সার্চ করছে কত, 1000 থেকে 10,000, তাহলে এটাই সবচেয়ে বেশি। তাহলে এই কিওয়ার্ডটাকে আমরা কি নেব, কম্পিউটার ট্রেনিং সেন্টার। এখন কথা হলো, আমি চাইলে কি, আমি যদি চাই যে আমি বাংলাদেশে না, আমার কিওয়ার্ডটা হলো গ্লোবাল কিওয়ার্ড, আমার কাস্টমারটা শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে কি যে কোনো জায়গা থেকে আমার কাস্টমারটা নিতে পারবে। তাহলে আমি কি করব, লোকেশনটা আমি এডিট করে দেবো। লোকেশনটা এডিট করে দিয়ে এই যখন বাংলাদেশে আছে, বাংলাদেশের পরিবর্তে বাংলাদেশে কতজন সার্চ করে, 16,000 কত মানে কতজন, আচ্ছা আমি বাংলাদেশটাকে যদি কেটে দিই তাহলে এটা হয়ে যাবে গ্লোবাল, ঠিক আছে। এটা হয়ে যাবে অল লোকেশন, ঠিক আছে না। তাহলে অল লোকেশনে কতজন সার্চ করে, কম্পিউটার ট্রেনিং সেন্টার লিখে 10,000 থেকে 100,000, এটাই 1000 থেকে এত হাজার, ঠিক আছে। লোকেশন কোন ইয়াতে, তাহলে আমরা এখান থেকে কোন লোকেশনে কোন দেশ থেকে কতজন মানুষ সার্চ করে, হ্যাঁ, এবং কোন কিওয়ার্ড দিয়ে, এভারেজ মান্থলি সার্চ যেটার বেশি সেটাই আমরা নেব, এবং যেটার কম্পিটিশন কম সেটাই নেব। যেটার কম্পিটিশন কম এবং এভারেজ মান্থলি সার্চের পরিমাণ বেশি সেটাই নেব। তার মানে আমরা যদি এই কিওয়ার্ডটা নিই, ঠিক আছে, তাহলে এখানে কি মাসে 10,000 থেকে 1 লাখ সার্চ আমরা পাবো। ওকে, যাই হোক, এটা একটা আইডিয়া, বা ওই কারণ গুগলের কাছে তো সবগুলোই ক্যালকুলেশন থাকে, কোন মানুষ কোন দেশ থেকে কি কিওয়ার্ড দিয়ে সার্চ করলো, টোটাল ক্যালকুলেশন তার কাছে থাকে। তো সে কি করে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করলাম যে আমাদের এটা হলো কম্পিউটার ট্রেনিং সেন্টার। তো আমি জাস্ট এটিকে হালকাভাবে দেখালাম গুগল কিওয়ার্ড প্ল্যানার। এই গুগল কিওয়ার্ড প্ল্যানার নিয়ে আমাদেরকে আরো বিস্তারিত একটা ক্লাস হবে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ নিয়ে। নেক্সট টাইম আমরা একটা ক্লাস নেব, ওই ক্লাসটা আমাদের এই চ্যানেলেও আছে অলরেডি। হ্যাঁ, আমি আবারও নতুন করে ক্লাস নেব গুগল কিওয়ার্ড কিভাবে সেট করবেন। যাই হোক, তাহলে আমরা বুঝলাম যে আমাদের কিওয়ার্ড কি, কম্পিউটার ট্রেনিং সেন্টার, ঠিক আছে। তাহলে আমরা এখানে আসলাম, এখানে এসে আমাদের ফোকাস কিওয়ার্ডটা, আমাদের যে ওয়েবসাইটের একদম নিচে এই যে ইউএসটিএসইউ এর মধ্যে এসইও থেকে ফোকাস কিওয়ার্ড কি, কম্পিউটার ট্রেনিং সেন্টার,
কম্পিউটার ট্রেনিং সেন্টার। ওকে, দিলাম। আমরা ফোকাস ইয়াটা সেট করলাম। সেট করার পর দেখেন এই যে টোটাল জিনিসটা আমাদেরকে সে এখন দেখাচ্ছে। আচ্ছা, এখন দেখেন ফোকাস কিওয়ার্ডটা সেট করার পর এখন সে আমাদেরকে বলবে যে কোথায় কোথায় আমাদের এটা হয়নি। তাহলে গুগল প্রিভিউ, গুগলে কিরকম দেখাবে আমাদের এটা, যখন গুগলে যখন সার্চ রেজাল্টটা দেখাবে তখন এভাবে দেখাবে। মোবাইল থেকে কিভাবে দেখাবে? প্রথমে দেখাবে আমাদের ইউআরএলটা, তারপর দেখাবে কি এটা, তারপর দেখাবে এটা ডেসক্রিপশন, এটা হচ্ছে লিংক, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে মেটা টাইটেল, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, এটা হচ্ছে কি আমরা যে ইয়াটা দিয়েছিলাম, ইমেজটা আমরা অ্যাড করেছিলাম। ঠিক আছে? তাহলে মোবাইলে সার্চ করার সময় কিভাবে আসবে? ইমেজ আসবে, একটা লিংক আসবে উপরে, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন এভাবে আসবে। আর ডেস্কটপ থেকে কিভাবে আসবে? এভাবে আসবে। ডেস্কটপ থেকে ছবি দেখা যাবে না, ল্যাপটপ থেকে যদি কেউ সার্চ করে এই যে টাইটেল, লিংক, ডেসক্রিপশন, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, লিংক এভাবে আসবে। ঠিক আছে? আচ্ছা, খুব ভালো কথা। এখন আমরা এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি না যে এভাবে আসুক, কারণ এই যে অ্যাবাউট আস, স্পাইসি কর্নার, হ্যাঁ, আমার এটা তো আইটি ট্রেনিং সেন্টার, আমি এভাবে কেন চাইবো? তাহলে এখন আমার মতো করে আমি কি এই জিনিসগুলোকে সাজাতে পারবো। এখানে টাইটেলও সাজাতে পারবো, লিংকও আমি সাজাতে পারবো, আমার মতো করে আমি সাজাবো। কিভাবে সাজাবো দেখেন, আমি যাব কোথায়? এডিট স্নাইপেট। এডিট স্নাইপেটে যাব, স্নাইপেটে গিয়ে এই যে স্লাগ, প্রথমে এসইউ টাইটেল, এই টাইটেলটা আমরা অ্যাড করব। আমরা টাইটেলটা অ্যাড করব কি, এগুলো সবকিছু আমি কেটে দিচ্ছি। কম্পিউটার এটাও না, আমি লিখে দিচ্ছি দ্য বেস্ট কম্পিউটার সেন্টার ইন বাংলাদেশ, তাই তো? সেন্টার এটুকু লিখলাম, হ্যাঁ, ইন বিডি এটুকু লিখলাম, দ্য বেস্ট কম্পিউটার ট্রেনিং সেন্টার ইন বিডি। হ্যাঁ, তারপর স্লাক, স্লাক কি? স্লাক হলো এই যে এইটা .com, .com এর পরে যে এক্সটেনশনটা যুক্ত হবে। হ্যাঁ, এই স্লাগের মধ্যে আমরা কি দেব? এই স্লাগের মধ্যে আমরা কিওয়ার্ডটা দিয়ে দেব, কম্পিউটার ট্রেনিং। এই যে দেখছেন আমরা কিন্তু এখানে স্পেস রাখছি, কিন্তু গুগল যখন লিখতেছে স্পেসের পরিবর্তে সে কি এটা ড্যাশ লিখতেছে। হ্যাঁ, অটোমেটিক্যালি সে লিখতেছে। স্লাক হলো কম্পিউটার ট্রেনিং সেন্টার, তারপর মেটা ডেসক্রিপশন কোনটা? এইটা। ঠিক আছে? এই মেটা ডেসক্রিপশন আমরা লিখি we are the top we are the famous training center in Bangladesh. We provide all kinds of computer training. এরপর হিবিজিবি আরো অনেক কিছু আমরা লিখলাম। তাহলে আমরা কি করলাম? গুগল আমাদেরকে যেভাবে দেখাবে, এই টাইটেলটা এইভাবে দেখাবে, লিঙ্কটা এইভাবে দেখাবে, এবং কি আমাদের ডেসক্রিপশনটা এইভাবে দেখাবে, তাই তো? এডিট স্নাইপেট দিয়ে আমরা এটা করলাম, করে আমি এটাকে সেভ করলাম। এটা ক্লোজ স্নাইপেট, এটা তো আমরা অ্যাড করে নিলাম। তার পাশাপাশি আমরা কি করতে পারবো? মোবাইল রেজাল্ট, মোবাইলে কিভাবে আসবো সেটা আমরা এডিট স্নাইপেট দিয়ে আমরা কি আমাদের মতো করে কারেকশন করে নিতে পারবো। আমি যদি চাই যে আরে নুরুল ইসলামের ঘুম চলে আসতেছে, কেন? অনেক টায়ার্ড মনে হয় আজকে, অনেক টায়ার্ড না স্যার, ওই যে বুঝতেছি না, হঠাৎ করে ঘুম চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা এডিট স্ন্যাপেটে ক্লিক করে এইভাবে কি আমরা এখানে ক্লিক করে মোবাইলে কিভাবে আসবে, মোবাইলে কি এই ছবিটা আসবে নাকি অন্য কোনো ছবি আসবে, টাইটেলে কি আসবে, ইউআরএলে কি আসবে, ডেসক্রিপশন সবকিছু আমরা আমাদের মতো করে সেট করে নিতে পারবো। মানে গুগলের রেজাল্টটা কিভাবে দেখাবে, ঠিক আছে? এই রেজাল্টটা কোথায় দেখাবে? গুগলে দেখাবে। গুগলে কিভাবে দেখাই? আমরা যখন কোনো একটা আমরা লিখে সার্চ করি, হ্যাঁ, গুগল রেজাল্ট আমাদেরকে কিভাবে দেখায়? আমরা যদি লিখি বেস্ট কম্পিউটার ট্রেনিং সেন্টার
হ্যাঁ, ইন বিডি গুগল যদি সার্চ করি, গুগল আমাদেরকে রেজাল্টটা এভাবে দেখায়, তাই না? এই যে লিঙ্ক, টাইটেল, মেটা ডেসক্রিপশন, লিঙ্ক, তাই না? এই যে লিঙ্ক, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন এভাবে দেখায়, তাই তো? ঠিক তেমনি আমরা কি এখন গুগলকে আমরা তৈরি করে দিচ্ছি। গুগল যে জিনিসগুলো দেখায় এগুলো সে গুগল রোবটরা কি করে ওয়েবসাইট থেকে জিনিসগুলো কালেকশন করে। এখন গুগল রোবট যখন ওয়েবসাইট থেকে জিনিসগুলো কালেকশন করে বা নিজে নিজে ওরা লেখে, গুগল রোবটরা যখন লেখে তখন ওই লেখাটা আমাদের মতো করে মনের মতো নাও হইতে পারে, তাই না? তারা তো আমাদের মনের কথা বুঝবে না। তো আমরা ওই ইউএসটিএসইউ ব্যবহার করলে আমরা কি করতে পারবো, আমরা আমাদের মতো করে কি এই সেট করে দিতে পারবো যে গুগলে কি দেখাবে। হ্যাঁ, যে গুগলে সার্চ রেজাল্টে কোন কোন শব্দগুলো দেখাবে, কিভাবে দেখাবে, একদম আমাদের মতো করে আমরা লিখে নিতে পারবো। যদি আমরা লিখে না দিই তাহলে রোবটরা নিজের মতো করে লিখবে, আর রোবট যেটা লাগবে সেটা অবশ্যই কি ভালো হবে না, সেটা হিবিজিবি ভাবে তারা লিখে দিবে। আশা করি একটু ক্লিয়ার। আমরা স্নাইপেটটা করব। এরপরে দেখেন এটি স্নাইপেট, এসইউ, টাইটেল, স্লাগ, মেটা ডেসক্রিপশন সবকিছু আমরা বুঝলাম। এরপরে দেখেন এসইউ অ্যানালাইটিক্স। সবাইকে একটু বুঝতে পেরেছেন? স্লাগ, এই যে গুগল প্রিভিউ। হ্যাঁ, এরপরে দেখেন নিচে কি আছে, এসইউ অ্যানালাইটিক্স। এই এসইউ অ্যানালাইটিক্স আমরা লিস্ট ওপেন করি, এসইউ অ্যানালাইটিক্স। এখন আমরা আরো ডিটেইলস এর দিকে যাব। এসইউ অ্যানালাইটিক্স কি? এখন আমাদেরকে এসইউ বলবে যে এখানে আমাদের অনেকগুলো ভুল। এই যে রেড মার্ক গুলো কি আছে, ভুল, ঠিক আছে? গ্রিন মার্ক গুলো সঠিক। ওকে, গ্রিন মার্ক গুলো ঠিক আছে, কিন্তু রেড মার্ক গুলো সবগুলো কি আমাদের ভুল আছে। এই ভুলগুলোকে আমাদেরকে কারেকশন করে নিতে হবে। এগুলো কারেকশন করতে করতেই পরিপূর্ণভাবে কারেকশন করতে পারলে আমাদের এসইউ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমত আমি দেখাচ্ছি এই যে দেখেন যেগুলো কারেকশন সে করেছে, হ্যাঁ, যেগুলো বলছে সে হয়েছে সেগুলো কি? কি ফ্রেজ লেংথ, গুড জব। কি ফ্রেজ, ওকে, লেন্থ। কি ফ্রেজ লেংথ বলতে আমরা যে কি ফ্রেজটা দিয়েছি, কিওয়ার্ডটা দিয়েছি কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটা কি খুব ছোট হবে না, খুব বেশি বড় হবে না, ওকে, 2 থেকে 3 শব্দের হবে। এবং সে বলতেছে আমরা যে কিওয়ার্ডটা সিলেক্ট করেছি, কি ফ্রেজটা আমরা সিলেক্ট করেছি সেটা ঠিক আছে, তাই না? আমাদের কি ফ্রেজটা লেন্থ ঠিক আছে। প্রিভিয়াসলি ইউজড কি ফ্রেজ, আমরা এই কি ফ্রেজটা আমাদের ওয়েবসাইটে আগে ইউজ করেছি কিনা, আগে আমরা অন্য কোনো পেজে আমাদের ওয়েবসাইটে আগে কি ফ্রেজটা ইউজ করিনি। ওকে, এটা করলে আমরা তো করবো বারবার, তো বারবার একই পেজের জন্য, বিভিন্ন পেজের জন্য আমরা একই কি ফ্রেজ ইউজ করবো, এটা কোনো ব্যাপার না। তারপর হচ্ছে কি বলতেছে, কি সঠিক আছে, কি ফ্রেজ ইন টাইটেল। হ্যাঁ, the exact match of the key phrase appears in the beginning of the SEO title. Good job. হ্যাঁ, exact match of the key phrase in title, ঠিক আছে? কি ফ্রেজ ইন টাইটেল, আমাদের এই যে কি ফ্রেজটা টাইটেলে আছে কিনা দেখেন। এই যে আমরা যে ফোকাস কিওয়ার্ডটা নিলাম, এই ফোকাস কিওয়ার্ডটা আমাদের টাইটেলে আছে কিনা, টাইটেলে এই যে কম্পিউটার ট্রেনিং সেন্টার। মজার বিষয়টা দেখেন, এই যে কি ফ্রেজ ইন টাইটেল, সে কি বলতেছে, তোমার কিওয়ার্ডটা তোমার টাইটেলে আছে। হ্যাঁ, এখন সবুজ বাতি। মজার বিষয়টা দেখেন, আমি এই টাইটেল থেকে এটাকে নামাই দিই, বেস্ট কম্পিউটার ট্রেনিং সেন্টার বিডি না লিখে আমি টাইটেলে কিওয়ার্ডটা লিখলাম না, দেখি এখন ইয়োস্ট আমাকে কি বলে। এটা তো গ্রিন কালারের আছে, তাই না? কি ফ্রেজ ইন স্লাগ, ওটা চলে গেছে। কি ফ্রেজ ইন স্লাগ, এই যে ওটা চলে গেছে। তার মানে আমাকে এখন বলতেছে যে কি ফ্রেজটা টাইটেলে, কিওয়ার্ডটা আমার টাইটেলে নেই। এই যে সে এখানে কি বলতেছে আমাকে, কি ফ্রেজ ইন টাইটেল কোথায়, এসইও, এই যে কি ফ্রেজ ইন টাইটেল, তাই না? নট অল দা কি ওয়ার্ড। এই যে ও আমাকে এতক্ষণ সে গ্রিন দেখাচ্ছিল, বাট যখন আমি এলোমেলো করে দিলাম তখন কি সে আবার রেড দেখাচ্ছে। তো রেড যখন দেখাচ্ছে আমাকে কি করবো, আমার কিওয়ার্ডটা টাইটেলে থাকতে হবে, তাই তো? দেখেন আমি আবার যদি করে দিই, এই যে কি ফ্রেজ ইন টাইটেল, আবার সেটা গ্রিন হয়ে যাবে। আমি আগের মতো এখানে কিওয়ার্ডে লিখে দিই, দ্য বেস্ট কম্পিউটার ট্রেনিং সেন্টার ইন বিডি, ঠিক আছে? এই যে দেখেন কি ফ্রেজ ইন টাইটেল, এই যে কি ফ্রেজ ইন টাইটেল এটা আছে। আমি যদি এখানে ক্লিক করি, এটা কি ফ্রেজ ইন টাইটেল, এখানে চলে আসার কথা। কই গেল, দ্য বেস্ট ডেস্কটপ
কি ফ্রেজ লেন্থ, কি ফ্রেজ ইন স্ল্যাক, কি ফ্রেজ ইন টাইটেল। দাঁড়ান, আমার এটা রিফ্রেশ করলে এটা চলে আসবে এখানে, ঠিক আছে? কি ফ্রেজ ইন টাইটেল এটা চলে আসবে, এটা ওই পেজটা সেভ করলে এটা চলে আসবে। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কি ফ্রেজ ইন টাইটেল। এখন আমরা প্রত্যেকটা জিনিসকে আমরা এভাবে আমরা ঠিক করব। আমরা একদম শুরু থেকে দেখি, যেগুলো গ্রিন মার্ক আছে সেগুলো তো আছেই। হ্যাঁ, এই যে কি ফ্রেজ ইন স্লাগে আছে কিনা, স্লাগ কি, এই যে স্লাগ, ওকে, স্লাগে আছে কিনা, আপনার কিওয়ার্ডটা স্লাগে আছে কিনা। স্লাগ মানে কি, এই যে এটা হলো স্লাগ, এই যে আমাদের লিংকের পাশে যে জিনিসটা দেখাবে এটা হচ্ছে স্লাগ। তার মানে আমাদের কিওয়ার্ডটা টাইটেলে আছে, আমাদের কিওয়ার্ডটা স্লাগে আছে, তাই তো? তারপর কি বলতে, কি প্লেস ইন স্লাগ প্রিভিয়াসলি নট ইউজড, কিওয়ার্ড আমাদের ঠিক আছে, আমাদের যেগুলো গ্রিন আছে সেগুলো আছে, ওকে। আমি সেগুলো বুঝলাম সেগুলো কি এবং কেন সেগুলো রাইট দেখাচ্ছে। এবার যেগুলো রাইট নেই, এই লালগুলো হচ্ছে একেবারে রাইট নেই, একদমই ভুল। আর এই যেগুলা কি, এই কালারের, কমলা কালারের, এগুলো কি অ্যাড করা হয়েছে, ঠিক আছে, বাট আরো একটু ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একদম শুরু থেকে দেখি। এখন আমরা যেগুলো সঠিক নেই এগুলো আমরা কাজ করব। প্রথমত বলতেছে আউটবাউন্ড লিংক অ্যাড করতে হবে। আউটবাউন্ড লিংক, নো আউটবাউন্ড লিংকস ইন অ্যাপিয়ার ইন দ্য পেজ। আমাদের পেজের মধ্যে কোনো আউটবাউন্ড লিংক নেই, ওকে। আউটবাউন্ড লিংক মানে হলো কোনো এক্সটার্নাল লিংক। দেখুন, আমাদের পেজে কোনো এক্সটার্নাল লিংক নেই। তাহলে আমরা কি করব, আমরা যে কোনো একটা ইয়াকে সিলেক্ট করি, করে একটা লিংক অ্যাড করে দিই। এই যে লিংক, তাই না, লিংক। আমি জাস্ট যে কোনো একটা লিংক অ্যাড করে দেখাচ্ছি, prothomalo.com। আমরা একটা আউটবাউন্ড লিংক অ্যাড করে দিলাম, এই যে লিংক অ্যাড করলাম, তাই তো? লিংকটা অ্যাড করে দিলাম। লিংক, একটা আউটবাউন্ড লিংক যখন অ্যাড করে দিলাম তখন সে আমাকে কি দেখাবে, আউটবাউন্ড লিংক। এখানে তো সে সবুজ দেখানোর কথা, সে কথা শুনতেছে না কেন? এই যে আউটবাউন্ড লিংক, ঠিক আছে না? ওইটা রেড থেকে কি হয়ে গেল, গ্রিন হয়ে গেছে না? সবাই কি দেখতে পাচ্ছেন? রেড থেকে সে গ্রিন হয়ে গেল। আউটবাউন্ড লিংক লাল থেকে এখানে চলে আসলো, তার মানে গুড জব, আমার আউটবাউন্ড লিংক সেট হয়েছে। তারপর কি বলছে এখানে, ইন্টারনাল লিংক অ্যাড করতে হবে। ইন্টারনাল লিংক, নো ইন্টারনাল লিংকস অ্যাপিয়ার ইন দিস পেজ। ইন্টারনাল লিংক মানে কি, আমার ওয়েবসাইটের ইন্টারনাল লিংক। এই যে আমার ওয়েবসাইটটাকে আমি কপি করলাম, কপি করে আমার ওয়েবসাইটের একটা লিংক আমি এখানে দিয়ে দিই, ইন্টারনাল লিংক। এটা আমি আরেকটা জায়গায় আমি সেট করলাম, এটা সিলেক্ট করে এখানে একটা লিংক করে দিলাম। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইন্টারনাল লিংক, ঠিক আছে না? একটা ইন্টারনাল লিংক দিলাম। তাহলে দেখেন প্যারামিটার আমাকে কি বলে, ইন্টারনাল লিংক। আমি এখানে একটু ক্লিক করলে এই যে সে বলতেছে ইন্টারনাল লিংক ওকে, ঠিক আছে না? ঠিক আছে, আমরা কিন্তু মেইন পয়েন্টগুলো বুঝতেছি। আপনারা একটু মনোযোগ রাখেন, আর একটু মনোযোগ রাখেন। এই যে আমরা যখন সবগুলো লালকে যখন আমরা সবুজ করে ফেলতে পারবো, তার মানে আমাদের একটা পেজ পারফেক্টলি এসইও হয়ে গেল। খুব বেশি অপশন নাই, খুব বেশি কঠিন নেই, একটু কাইন্ডলি মনোযোগ ধরে রাখেন। দেখি ঘুম আসতেছে কার কার, আমি একটু দেখি ঘুম আসতেছে কার কার। কল্লোল, ঘুম আসতেছে? ঠিক আছে, ঠিক আছে, আমি সবাইকে রিফ্রেশ দেখতে পাচ্ছি। আপনারা চাপ নিবেন না, টেনশন নিবেন না, ঠিক আছে? যতটুকু বুঝতে পারতেছেন এনাফ। সবগুলো তো রেকর্ড করা আছে, সবগুলো তো ইউটিউব চ্যানেলে আছে। যখন প্রয়োজন আপনারা কি তখন সেটা দেখে বুঝে নিতে পারবেন। হ্যাঁ, এখন জাস্ট চেষ্টা করেন বুঝার জন্য। কোনো কিছু যদি না বুঝেন খুব একটা প্রবলেম নেই, কিছু না বুঝলে সেটা আপনি লিখে রাখেন, আমি একটু করে সবার কোশ্চেন নেব। হ্যাঁ, আপনি কিছু না বুঝলে সেটা আমি আপনাকে বুঝিয়ে দেবো। আপনার মূল কাজ হলো বুঝা, মুখস্থ করা মূল কাজ না, কারণ ভিডিওটা আছে ইউটিউবে থাকবে। যখন আপনি কাজ পাবেন তখন আপনি ভিডিও দেখে দেখে আপনি কাজটা করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন। হ্যাঁ, আমাদেরকে বলছে কিওয়ার্ডটা কোথায় নাই, ইন্ট্রোডাকশনও নাই। ইউর কি ফ্রেজ অর ইটস সিনোনিমস ডু নট অ্যাপিয়ার ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। ফার্স্ট প্যারাগ্রাফে আমাদের কিওয়ার্ডটা নাই। ফার্স্ট প্যারাগ্রাফ কোথায় আমাদের? এই যে আমাদের ওয়েবসাইটের ফার্স্ট প্যারাগ্রাফ অ্যাবাউট আস, তাই তো? এই অ্যাবাউট আস এর মধ্যে আমরা কি আমাদের ইয়াটা দিয়ে দিই, কম্পিউটার ট্রেনিং সেন্টার, ওকে। আমি একটু কপি করে রাখি, আমার জন্য সুবিধা হবে। ঠিক আছে না? ফার্স্ট প্যারাগ্রাফে কি করলাম, আমরা যে টোটাল যতগুলো কথা বলবো তার মধ্যে প্রথম প্যারাগ্রাফটা গুরুত্বপূর্ণ। প্রথম প্যারাগ্রাফে আপনার কিওয়ার্ডটা থাকতে হবে।
দেখেন আপনি যদি ইউজড এসইও ছাড়া যদি নিজে নিজে করেন অনেক কিছু আমাদের মিসিং হয়ে যাবে, কিন্তু ইউজড এসইওর প্রত্যেকটা মানে সবুজ বাতি লাল বাতি আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে কোথায় কোথায় ভুল হচ্ছে, কোথায় কোথায় কারেকশন করতে হবে, তাই তো? তাহলে আমাদেরকে বললো যে আমাদের প্রথম প্যারাগ্রাফে কি নেই, আমাদের কিওয়ার্ডটা নেই, আমরা কিওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন কিওয়ার্ডটা আমি যেভাবে দিচ্ছি এভাবে দিলে হবে না, কিওয়ার্ডটা তো মিশিয়ে দিতে হবে, মিলিয়ে দিতে হবে, ঠিক আছে? যেমন আমি এখানে লাগলাম কম্পিউটার ট্রেনিং সেন্টার, হঠাৎ করে মানুষ যখন এটা পড়বে তখন মানুষের তো মাথা গোলায় যাবে। এটা তো লাইন বাই লাইন লিখতে হবে যে আমরা একটা খুব ভালো ট্রেনিং সেন্টার, উই আর এ ভেরি ভেরি গুড ট্রেনিং সেন্টার, হ্যাঁ, আওয়ার ট্রেনিং সেন্টার, আওয়ার কম্পিউটার ট্রেনিং সেন্টার প্রোভাইড দিস কোর্স, তাই তো? তাহলে আওয়ার ট্রেনিং সেন্টার প্রোভাইড দিস কোর্স, মানে আওয়ার কম্পিউটার ট্রেনিং সেন্টার প্রোভাইড দিস কোর্স, এটা হলো টোটাল একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে কি আছে? ওই যে কম্পিউটার ট্রেনিং সেন্টার কিওয়ার্ডটা আছে, ওই কিওয়ার্ডটা মিলিয়ে লিখতে হবে, অকওয়ার্ড হলে হবে না, হঠাৎ করে এটা বসিয়ে দিলে হবে না। তো যেহেতু আমি এখন কন্টেন্ট লেখা শিখাচ্ছি না, আমি কিওয়ার্ড সেট করা শিখাচ্ছি, হ্যাঁ, আশা করি আপনারা কি যখন আপনারা কন্টেন্ট লিখবেন তখন লেখার সাথে মিলিয়ে কিওয়ার্ডটাকে দিতে হবে। তাহলে আমরা ফার্স্ট প্যারাগ্রাফ আমরা কি কিওয়ার্ডটা দিলাম, দেখুন গুগল কি বলে, ইয়োস্ট কি বলে, কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, এটা কি সে গেছে, এটা গ্রিন হয়ে যাওয়ার কথা, কি ফ্রেজ, এই যে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, ওটা রেড ছিল, রেড থেকে কি গ্রিন হয়ে গেছে এবং আমাকে বললো কি তুমি ভালোভাবে করছো, ওয়েল ডান। আচ্ছা, এরপর হচ্ছে কি ফ্রেজ ডেনসিটি, কি ফ্রেজের ডেনসিটি মানে ঘনত্ব। দ্য ফোকাস কি ফ্রেজ ওয়াজ ফাউন্ড ওয়ান টাইম, সে মাত্র একবার পাইছে, কমপক্ষে দুইবার এটা কি থাকতে হবে, দুইবার বা তিনবার, কোথায়? আমাদের ডেসক্রিপশনে দুইবার বা তিনবার থাকতে হবে কম্পিউটার ট্রেনিং সেন্টার। তাহলে সে পুরো ইয়াতে শুধু একবার পাইছে, আমি এখানে একবার দিলাম, ঠিক আছে, এখানে আরেকবার দিলাম, ডেনসিটিটা বাড়াই দিলাম। তার মানে টাইটেলে থাকবে একবার এবং ডেসক্রিপশনে থাকবে কয়বার, দুইবার বা তিনবার, ঠিক আছে, ডেসক্রিপশনে তিনবার। এটা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। সে বলতেছে আমার ডেনসিটি ছিল না, এখন আমি ডেনসিটি করে দিলাম, কি ফ্রেজ ডেনসিটি, দেখেন একটু ইয়া করলেই সেটা এখানে সবুজ হয়ে যাবে, কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড ডেনসিটি, কি ফ্রেজ ডেনসিটি সে কি পছন্দ করে নেই, রিমুভ হাইলাইটস টেক্সট, আমি যদি এখানে যদি ক্লিক করি, দেখেন চোখের মধ্যে যদি ক্লিক করি, ক্লিক করলে সে আমাকে এখানে সমস্যাগুলো এখানে দেখাই দেবে, রিমুভ হাইলাইটস টেক্সট, density highlights this result in the text, key phrase density, one times that less than one more recommended 2 to 3 times for this text length, হওয়ার কথা, এটা একটু ইয়া করলেই হয়ে যাবে, আমরা তো করছি অলরেডি, তাই না? কম্পিউটার, ও সরি, সেন্টার তো লিখিনি, সেন্টার, সে ঠিক আছে, আমি ঠিক নেই, কম্পিউটার ট্রেনিং সেন্টার, কারণ সে তো আর মানুষ না, তাকে যেমন যেমন করে ইচ্ছে বোঝানো যাবে, ঠিক আছে, সেন্টার। এখন দেখি, দেখছেন আমাদের নিজে করতে গেলে কিন্তু অনেক টুকটাক ভুল হয়ে যায়, বাট এটা যদি থাকে আমাদের ভুল হওয়ার আর কোনো চান্স নেই। তাহলে এই যে কিওয়ার্ড ডেনসিটি, সে কি বললো, কিওয়ার্ড ডেনসিটি দেখে এখন, আরে বাবা এবার ঠিক হও না, কি ফ্রেজ ডেনসিটি করলাম তো বাবা, আর কত করতাম, কম্পিউটার ট্রেনিং সেন্টার, আমাদের বানানায় কোনো কি ভুল আছে, আমি আরেকবার লিখে দেখি, আমাদের বানানায় মনে কোনো ভুল হয়েছে, এটা কম্পিউটার CUMPUTER, আচ্ছা আমি ফোকাস কিওয়ার্ড থেকে কপি করে পেস্ট করে দিই, আরো সুবিধা হবে, ফোকাস কিওয়ার্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার, কপি করলাম, এটা কপি করে আমি কি করলাম, এখানে একবার দিলাম, ঠিক আছে, এখানে আরেকবার দিলাম, এখানে আরেকবার দিয়ে দিলাম, দেখি এখন কি বলে, কিওয়ার্ড কি ফ্রেজ ডেনসিটি, এই যে আচ্ছা, এটা আশা করি একটু পরে চলে যাবে, না চলে গেলে আমরা আবার এটা দেখবো, হ্যাঁ,
আমরা কি ফ্রেজ ডেন্সিটি আমরা অলরেডি সেট করছি। সে বলছে যে ডেসক্রিপশনে একবার লেখা হয়েছে, এটা দুইবার বা তিনবার লিখতে হবে। ঠিক আছে, আমরা এটা করলাম। এরপরে দেখেন কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন। হ্যাঁ, কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন কোনটা? মেটা ডেসক্রিপশন হচ্ছে এইটা, এই যে এইটা, এই মেটা ডেসক্রিপশনে কম্পিউটার ট্রেনিং সেন্টার আসে নাই, তাই তো? তাহলে এই যে মেটা ডেসক্রিপশন আমরা গেলাম, আমরা গিয়ে এখানে আমরা কি এই যে মেটা ডেসক্রিপশনের মধ্যে আমরা কি কম্পিউটার ট্রেনিং সেন্টার অ্যাড করলাম, অ্যাড করে দিলাম। তার মানে টাইটেল অ্যাড হইলো, এখানে অ্যাড হইলো, ডেসক্রিপশন অ্যাড হইলো, কম্পিউটার ট্রেনিং সেন্টার। দেখি এটা চলে গেছে কিনা। মেটা ডেসক্রিপশন, কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন, সবুজ হয়েছে। কি ফ্রেজ ইন মেটা কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন, হয়েছে না? হয়েছে। আচ্ছা, এরপর হলো কি ফ্রেজ ডেন্সিটি, এটা থাক। আমরা শেষ থেকে দেখি, এই যে এসইউ, হ্যাঁ দাঁড়ান, কি ফ্রেজ ইন সাব হেডিং, কি ফ্রেজ ইন সাব হেডিং ইউজ। আচ্ছা, আমি সহজগুলো আগে দেখাই। এটা দেখেন টেক্সট লেন্থ, হ্যাঁ টেক্সট লেন্থ, দ্য টেক্সট কন্টেন্স 160 ওয়ার্ডস। ওকে, টেক্সটে 160 ওয়ার্ড থাকতে হবে। দিস ইজ ফার বিলো দ্য রিকমেন্ডেড মিনিমাম 300 ওয়ার্ডস। আমাদের বলতেছে 300টা কমপক্ষে 300 ওয়াট হইতে হবে। হ্যাঁ, কিন্তু আমাদের 300 ওয়াট নেই, টেক্সট লেন্থ কম। তাহলে আমাদের ডেসক্রিপশন আমরা কি একটু এটা বাড়াই দিই, লম্বা করে লিখতে হবে, 300 ওয়াট লিখতে হবে। ঠিক আছে, 300 ওয়াট আমরা কি একটু লিখে দিই। ঠিক আছে, আমি জাস্ট হিবিজিবি করে দেখাচ্ছি, কারণ এগুলো তো আসলে মিনিংফুল না। আপনি যখন করবেন তখন তো মিনিংফুল করেই তো করবেন, তাই তো? আমরা আর্টিকেলের সাইজটাকে আমরা কি বাড়াই দিলাম, বাড়াই দিলে কি হবে, ওই যে মিনিমাম যে 300টা শব্দ হইতে হবে, 300টা মিনিমাম 300 ওয়াট। এটা গ্রিন হলো কি মিনিমাম 300 ওয়াট কোথায়? প্রিভিয়াসলি কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন কিন্তু চলে গেছে, এটা সবুজ হয়ে গেছে, তাই তো? এটা আর নাই। এরপর আছে কি ফ্রেজ ইন টাইটেল। ঠিক আছে, টাইটেল, নট অল দ্য ওয়ার্ডস ফ্রম ইউর কি ফ্রেজ কম্পিউটার ট্রেনিং সেন্টার এপিয়ার ইন দ্য এসইউ টাইটেল। আমাদের এসইউ টাইটেলের মধ্যে কি নেই? টোটাল আমাদের ইয়াতে নেই। হ্যাঁ, টাইটেল, এসইউ টাইটেল কোনটা? এই যে এটা কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে তো টাইটেল, এই যে এসইউ টাইটেল। হ্যাঁ, সরি, দিলাম, দিয়ে এটাকে দিলাম। ওরে স্লাক তো সেন্টার হবে, তাই না? আর ফোকাস কিওয়ার্ড কোথায়? কম্পিউটার ট্রেনিং সেন্টার আর সেন্টার, হ্যাঁ ঠিক আছে, এটাই হলো আমাদের কিওয়ার্ড। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম? টাইটেলে করলাম কম্পিউটার ট্রেনিং সেন্টার। ঠিক আছে, কম্পিউটার ট্রেনিং সেন্টার দ্য বেস্ট, টাইটেলে করলাম। দেখি টাইটেল সে কি বলে। হ্যাঁ, টাইটেলে অ্যাড হয়ে গেছে, এই যে দেখেন কিওয়ার্ড ইন টাইটেল চলে আসছে, তাই তো? দেখেন আমাদের সবগুলো কিন্তু আস্তে আস্তে গ্রিন হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে মেটা ডেসক্রিপশন লেন্থ, দ্য মেটা ডেসক্রিপশন ইজ টু শর্ট আন্ডার 120 ক্যারেক্টার্স। হ্যাঁ, আপ টু 150 ক্যারেক্টার, এটা 156 ক্যারেক্টারের বেশি হইতে হবে। কোনটা? এই যে এটা মেটা ডেসক্রিপশনটা, মানে এই ডেসক্রিপশনটা আর কি, এটা 156 ক্যারেক্টারের বেশি হইতে হবে। ঠিক আছে, আমরা একটু বেশি করে দিই, 156 ক্যারেক্টারের বেশি। ঠিক আছে, করে দিলাম। করে দেওয়ার পর এখানে গ্রিন মার্ক চলে আসছে, দেখেন গ্রিন আসছে না? গ্রিন আসছে, তার মানে কি একটুকু পর্যন্ত ডিসপ্লে হবে, মানে আমরা যতটুকু লিখছি এতটুকু কি হবে, স্ক্রিনে ডিসপ্লে হবে। এবং এতটুকু পরে যখন আমরা লিখছি তখন কি রেড মার্ক আসছে, মানে 2 লাইন আপনাকে লিখতে হবে। ঠিক আছে, মেটা ডেসক্রিপশনে কি থাকবে? আমরা এখানে দ্য বেস্ট কম্পিউটার ট্রেনিং সেন্টার, এখানে লিংক, এখানে থাকবে কি আমরা বাংলাদেশে খুব ভালো ট্রেনিং সেন্টার, আমরা খুব ভালো ট্রেনিং দিই, আমরা এই শিখাই সেই শিখাই ওই শিখাই। মানে মানুষ সার্চ রেজাল্টের মধ্যে ছোট্ট করে একটা ডেসক্রিপশন আমাদেরকে লিখতে হবে, যেন এই ডেসক্রিপশনটা দেখে যেন কি হয়, মানুষ আকৃষ্ট হয়। এবং এই ডেসক্রিপশন লেখার ভিতরে আমাদেরকে কি করতে হবে? কিওয়ার্ড সেট করতে হবে। তো আমরা প্রথম যখন ডেসক্রিপশন অ্যাড করেছিলাম খুব ছোট হয়ে গেছিল, এখন কি আমাদেরকে ইউএসটিএসইউ বলতেছে তোমার ডেসক্রিপশনটাকে বড় করতে হবে। আমরা একটু বড় করে দিলাম, এগুলো তো আমরা মিনিংফুল ওয়েতে বড় করব।
বড় করে দিলাম, এটা কি রেড মার্কটা চলে গেল, তাই তো? চলে গেল, এটা গ্রিন হয়ে গেল। এরপর হচ্ছে ইমেজ অল্টার অ্যাট্রিবিউশন। ইমেজে অল্টার ট্যাগ অ্যাড করতে হবে। ইমেজ অল্টার ট্যাগ জিনিসটা কি? এই যে আমরা ওয়েবসাইটে যতগুলো ইমেজ দিলাম, ইমেজের মধ্যে আমরা কিওয়ার্ড সেট করি নি, তাই তো? ইমেজের মধ্যে কিওয়ার্ড সেট করি নি। এই যে ইমেজটা দিলাম, ইমেজে ক্লিক করলাম, ক্লিক করে ইমেজের এডিটিং মোডে গেলাম। এডিটিং মোডে গেলে এই যে অল্টারনেটিভ টেক্সট, ইমেজের অল্টার টেক্সটে কি করতে হবে? কম্পিউটার ট্রেনিং সেন্টার অ্যাড করতে হবে। আপডেট করলাম, ঠিক আছে? মানে প্রত্যেকটা ইমেজের মধ্যে যতগুলো ইমেজ আমার থাকবে সবগুলো ইমেজে গিয়ে আমরা কি করব? অল্টার ট্যাগ আমরা সেট করব, ঠিক আছে? অল্টার ট্যাগ সেট করব, দেখি সে চলে গেছে কিনা। চলে ইমেজ অল্টার ট্যাগ করলাম তো বাবা, ইমেজ অল্টার ট্যাগ, হ্যাঁ চলে গেল সে। এরপর হচ্ছে কি এসইউ টাইটেল ইন হোয়াইট, দ্য এসইউ টাইটেল ইজ টু শর্ট। বলতেছে আমাদের এসইউ টাইটেলটা শর্ট, এটাকে লং করতে হবে, ঠিক আছে? এই যে এটা গ্রিন, এটা কমলা কালার দেখাচ্ছে। আমরা এসইউ টাইটেলটাকে একটু কি লম্বা করে দিই। আরো তো আমরা কিছু লিখবো, তাই না? এই যে সবুজ হয়ে গেল, সবুজ হয়ে গেলে ব্যাস এসইউ টাইটেল ওকে। আমি জাস্ট টিবিজিবি ওয়ার্ড লিখতেছি, বাট এগুলোতে মিনিংফুল ওয়ার্ড লিখতে হবে, ঠিক আছে? সবকিছু আমাদের সবকিছু রেড ছিল, সবকিছু আমরা কি গ্রিন করে ফেললাম। একটা জিনিস আছে কি ফ্রেজ ইন সাব হেডিং। কি ফ্রেজ ইন সাব হেডিং, আচ্ছা কি ফ্রেজ ইন সাব হেডিং, সাব হেডিংটা আমাদের কি ফ্রেজ করতে হবে। সাব হেডিং জিনিসটা কি? লাস্ট ওয়ান দেখেন, সাব হেডিং হলো এই যে আমরা যে অ্যাবাউট আস লিখলাম, এটা হচ্ছে আমাদের মেইন টাইটেল, তাই তো? অ্যাবাউট আস, এই অ্যাবাউট আস এর মধ্যে আমরা কি লিখবো? এটা হচ্ছে আমাদের মেইন টাইটেল, এটা হচ্ছে H1, এটা হচ্ছে H2। এই যে দেখেন হেডিং 2, এটা H2, H2 মানে হলো সাব হেডিং। আর এটা হলো কি H1, এটা হলো H1, এটা হলো H2, ঠিক আছে? তো আমরা H1 এর মধ্যে মধ্যে কি করব? আমরা আমাদের কিওয়ার্ডটা সেট করব। H1 এর মধ্যে আমরা কিওয়ার্ডটা সেট করব, আবার H2 এর মধ্যে আমরা কি করব? H2 মানে যে কোনো একটা সাব হেডিং, এই যে এটা একটা H2, এটা একটা H2, H3, এটা কি S3, তাই তো? যে কোনো একটা S2 বা S3, অথবা নিচে আমি যে কোনো একটা S2 তৈরি করে, ঠিক আছে, আমি আমি সেটাতে কি করব? আমার এটাকে লিখবো। আমি এখানে লিখতেছি অ্যাবাউট আস, এই যে সাবহেডিং এ অ্যাবাউট আস কম্পিউটার ট্রেনিং সেন্টার, আমি কিওয়ার্ডটা এখানে সেট করলাম। এখানে হেডিংও সেট করলাম, সাবহেডিংও সেট করলাম, পোস্টের হেডিং প্লাস পোস্টের সাবহেডিং। এখন দেখেন ইউএসটিসিউর সবগুলো গ্রিন হয়েছে কিনা। বাবা এবার চলে যা, আর জ্বালাস না। হ্যাঁ, সে কথা শুনছে, সে চলে গেছে, ঠিক আছে না? তার মানে আমরা যতগুলো রেড মার্ক ছিল সবগুলো রেড মার্ক আমরা কি গ্রিন মার্কে করছি। তার মানে একটা ওয়েবসাইট এসইও করার জন্য গুগল যতগুলো রিকোয়ারমেন্ট চাই সবগুলো রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করেছি ইয়োস্ট এসইওর সহযোগিতায়। কেন ইয়োস্ট এসইও কেন লাগতো? আমরা নিজেরা যদি করতাম, আমরা নিজেরা এত কিছু আমরা বুঝতে পারতাম না, আমরা খালি চোখে আমরা এত কিছু দেখতাম না যে এত কিছুতে আমাদের ভুল আছে। ইয়োস্ট এসইও প্রত্যেকটি জিনিস আমাদেরকে রেড মার্ক করে করে দেখাবে, আমরা আমরা সেই সেখানে দেখবো, এবং সেই জিনিসগুলোকে দেখে সেই রেড মার্ক গুলোকে আমরা কি করবো? আমরা গ্রিন করে দেবো, সেভাবে কাজ করে, ঠিক আছে? ব্যাস, তাহলে আমাদের কমপ্লিট এসইও হয়ে গেল। হওয়ার পর এখন আমরা কি করব? এখন আমরা এটাকে সেভ করব। সেভ কোথায়? এই যে উপরে আপডেট করব। আপডেট করলেই আপডেট, ব্যাস আমরা এই একটা পৃষ্ঠার এসইও আমরা করে ফেললাম। এই একটা পৃষ্ঠার এসইও আমরা করে ফেললাম। দেখেন একটা পৃষ্ঠার এসইও করতে আমাদের কতক্ষণ সময় লাগছে। এখন কোন একটা কোম্পানিতে মনে করুন দারাজ, তার প্রতিদিন নতুন পেজ কতগুলো তৈরি হয়, অনেকজন সেলার অ্যাড হয়, অনেকগুলো প্রোডাক্ট, হাজার হাজার প্রোডাক্ট অ্যাড হয়, হাজার হাজার নতুন পেজ তৈরি হয়, এবং হাজার হাজার নতুন পেজের প্রত্যেকটা পেজে কি করতে হয়? এইভাবে এসইও করতে হয়। তার মানে এটা কাজের সাগর। এই জন্য প্রত্যেকটা বড় বড় কোম্পানিতে কয়েকশো এসইও প্রফেশনাল থাকে, শুধুমাত্র এই ইয়োস্ট এসইও দিয়ে কি করার জন্য? প্রত্যেকটা পেজকে এসইও করার জন্য। আমরা আজকে যতটুকু শিখলাম, এই শিক্ষাটুকু এটুকু দিয়ে আপনি বিদেশের যে কোনো কোম্পানিতে ইন্ডিপেন্ডেন্টলি কি করতে পারবেন? এসই প্রফেশনাল হিসেবে কাজ করতে পারবেন। এবং কাজের যে ব্যাপকতা, এবং কাজটা একবার করলে শেষ হবে না, কারণ একটা ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন পেজ এড হয়, নতুন নতুন প্রোডাক্ট এড হয়, প্রোডাক্ট ডেসক্রিপশন এড হয়, এবং ওই সবগুলো প্রোডাক্টকে ডেসক্রিপশনকে কি করতে হয়? এসইও করতে হয়। কন্টেন্ট লিখবে একজন, হ্যাঁ, এসইও প্রফেশনাল কি করবে? সে কন্টেন্টের উপরে গিয়ে কিভাবে এসইও ফ্রেন্ডলি করা যায় সেভাবে কি এসইও করে দিবে। প্রত্যেকদিন কাজটা করতে হবে, হ্যাঁ। যার ফলে কোনো একটা কোম্পানি যদি আপনাকে অ্যাপয়েন্ট করে, বছরের পর বছর কি চাকরিটা চলতেই থাকবে। দেখি আমার জনগণের কি অবস্থা, কি খবর? সবাই ভালো আছেন?
যাক, আমি খুব খুশি যে নুরুল ঘুমিয়ে পড়ে নাই। স্যার আসি স্যার। আছেন তো? ঠিক আছে, আমি আশ্বস্ত হলাম। সবাই আছেন। ওকে, সবাইকে বুঝতে পেরেছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। বলেন, কঠিন করে বুঝতে পেরেছেন নাকি সহজ করে? সহজ করে বুঝতে পেরেছি 1, কঠিন করে বুঝতে পেরেছি 2। রাইট, অনেক ধন্যবাদ। দেখেন এই যে জিনিসগুলা, ঠিক আছে, মনে হয় যেন জিনিসগুলো অনেক কঠিন ব্যাপার, যে অন পেজ এসইও করব, ওয়েবসাইটের প্রত্যেকটা যে ইয়াতে ঢুকবো, হ্যাঁ, মনে হয় যে বিশাল কঠিন। আসলে সহজ করে শিখলে সবকিছুই সহজ। এখন আপনারা যারা আমার ক্লাসটা করেছেন তারা কি জাস্ট যতটুকু বুঝেছেন এনাফ, এর বেশি কিছু আর দরকার নেই। যতটুকু মাথায় নিয়েছেন এনাফ। আমি ভিডিওটা আগামীকাল সকালে আমি আপলোড করে দেবো, ভিডিওটা আরেকবার দেখবেন, ঠিক আছে? আমি ধরে নেব যে আপনার 50% আপনি কি বুঝতে পেরেছেন, এনাফ। এটুকু আপনি কি ইয়া করে রাখবেন। হ্যাঁ, আপনার মাথায় থেকে যাবে ইয়োস্ট এসইও, এই শব্দটা অন্তত মাথায় থাকবে না। সবকিছু আপনি ভুলে যান, সবকিছু ভুলে যান, আপনার মাথায় অন্তত একটা শব্দ থাকবে না, জি স্যার। ইয়োস্ট এসইও। হ্যাঁ, অথবা ইয়োস্ট এসইও শব্দটা আপনি ভুলে গেলেন, কোনো সমস্যা নেই। বাস কখনো যদি বায়ার আপনাকে জিজ্ঞেস করে যে তুমি কি ইয়োস্ট এসইও সম্পর্কে জানো, কি বলবেন? জানেন নাকি জানেন না? জানি স্যার। হয়তো আপনি একদম এক্সপার্ট লেভেলে কাজ করতে পারবেন না, হয়তো আপনি ততদিনে বায়ার যখন আপনাকে জিজ্ঞেস করছে আগামী 1 মাস পরে, সবকিছু আপনি ভুলে ফেলছেন, সবকিছু খেয়ে ফেলছেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের ভিডিও যে ক্লাসটা হইলো, এই ক্লাসটা আগামীকালকে মানে আপলোড হবে আমাদের চ্যানেলে। সাথে সাথে আমাদের চ্যানেলে গিয়ে আপনি জিনিসটা আবার বুঝে নিতে পারবেন না? জি স্যার। আপনি এখন যতটুকু পড়ছেন, এখন আপনাকে আর মুখস্থ করার দরকার নেই। জাস্ট আমাদের ক্লাসটা আরেকবার করবেন কালকে, ক্লাসটা করে আগামীকালকে ক্লাসের রেকর্ডটা দেখবেন, দেখে আপনি একবার আপনি করে ফেলবেন। জাস্ট আমি যা করছি এগুলো একবার করে ফেলবেন, শেষ। যদি আপনি নিজে না করেন, আপনার বুঝাটা ভালোভাবে হবে না, আপনার শেখাটা হবে না। জাস্ট একবার করে ফেলবেন, করে ফেলার পর জিনিসটাকে ভুলে যাবেন, একদম শেষ। মনটাকে হালকা করে ফেলবেন, মাথাটাকে হালকা করে ফেলবেন, শেষ। এরপর যখন আপনি কাজ পাবেন, তখন আপনি কি এটা নিয়ে আসবেন। আমাদের একসাথে সবকিছু আমাদের একসাথে মাথায় শিখে আমাদেরকে কি মাথাকে ভারী করতে হবে না, আমরা কি মাথাটাকে হালকা রাখবো। সবকিছু আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে, যখন যেটা প্রয়োজন তখন সেটা আপনি কি শিখে নেবেন, তখন সেটা বুঝে নেবেন। সবাইকে আমার সাথে একমত? হ্যাঁ, অন্য প্রতিষ্ঠানগুলো যেটা করে সেটা হলো তারা সবাইকে মুখস্থ করায়। হ্যাঁ, মুখস্থ কি, মনে করেন আমি ওয়েব ডেভেলপমেন্ট শেখাবো, ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য কি করা হয়, প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট অনেক ভালো করে শেখায়। শিখতে 5 মাস 6 মাস 7 মাস 8 মাস শিখতে একটা স্টুডেন্টের কি, ওই স্টুডেন্টের মধ্যে 95% স্টুডেন্ট কি ঝরে যায়। তারা মনে করে যে এত কঠিন জিনিস শিখতেছি, এত কঠিন কঠিন মনে করে 95% ঝরে যায়। শেষ পর্যন্ত 100 জনের মধ্যে বড় জোর 5 জন থাকে। ওই 5 জন কি করে, সর্বশেষে সবকিছু করার পরে তারা এরপর মার্কেট প্লেসে এসে কি, তখন তারা মানে হতাশা থেকে দেখে যে তারা যেভাবে কাজ করতেছে সেই কাজটা পাওয়ার জন্য সরাসরি ওই কাজের জন্য বায়ার পাচ্ছে না। কারণ সে কাজ শিখছে অনেক এক্সপার্ট লেভেলের কাজ, কিন্তু সরাসরি কোনো বায়ার আপনাকে এক্সপার্ট লেভেলের কাজ দিবে না। বায়ার আপনাকে প্রথমে দিবে বেসিক লেভেলের কাজগুলো, ঠিক আছে? তো এখন আপনি দেখেন, আপনি যদি কেউ যদি ওয়েব ডিজাইন যদি শিখেন 6 মাস আগে বা 1 বছর আগে, 1 বছর আগে কেউ সিএসএস শিখছেন, অথবা এইচটিএমএল শিখছেন, হ্যাঁ, অথবা পিএইচপি শিখছেন, আমি নিশ্চিত করে বলতে পারবো এই মুহূর্তে আপনাকে যদি কোনো একটা সিএসএস এর কোড জিজ্ঞেস করা হয় আপনি বলতে পারবেন না, সবকিছু আপনি ভুলে গেছেন। মানুষ মাত্রই ভুলে যায়, সবকিছু ভুলে যায়। ওকে, তো সুতরাং আমাদের যেটা সিস্টেম, এটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। পদ্ধতিটা কি, আমি সবগুলো অ্যাডভান্স বিষয়গুলো আমি শিখাবো। কোনো কিছু আপনাকে মুখস্থ করতে হবে না, কোনো কিছু মনে রাখতে হবে না। মনে রাখার দায়িত্ব হচ্ছে ইউটিউবের। আমাদের চ্যানেলে সবকিছু থাকবে, সবকিছু ইউটিউবে আছে। আপনি জাস্ট বুঝে নেবেন, বুঝে নেওয়ার পর আপনার কাজ শেষ। এরপর আপনি কি করবেন, বেসিক লেভেলের কাজগুলো যদি আপনি অ্যাপ্লাই করবেন, বেসিক লেভেলের কাজগুলো আপনি করতে থাকবেন। করার সময় করতে যখন কোনো একটা বায়ার আপনাকে অ্যাডভান্স লেভেলের কোনো কাজের কথা বলবে, তখন আপনার মাইন্ডে আসবে যে হ্যাঁ, ওই কাজটা আমি করছিলাম, কাজটা অমুক ইয়াতে আছে। সাথে সাথে ওই ভিডিওটা দেখবেন, দেখে আপনি বায়ারকে কাজটা করে দিতে পারবেন। এবং একবার যখন অ্যাডভান্স লেভেলের কাজটা আপনি বায়ারকে করে দিবেন, ওইরকম হাজারো কাজ করতে আপনার আর কোনো প্রবলেম হবে না। মুখস্থ করলে জিনিসগুলো মনে থাকবে না, বাট যখন আপনি প্র্যাকটিক্যালি একবার বা দুইবার কাজটা করবেন, তখন আপনার জিনিসটা মনে থাকবে। এরপর আপনি কি এই কাজ নিয়ে আপনি শত কাজ আপনি নিতে পারবেন। মানুষ এভাবে এক্সপার্ট হয়, মানুষ এভাবে কাজ করতে এক্সপার্ট হয়, ঠিক আছে? আর মুখস্থ করে পরিপূর্ণভাবে শিখবো, তারপর কাজ শুরু করব, এটা হচ্ছে একদম অবৈজ্ঞানিক একটা পদ্ধতি, ঠিক আছে? যখন প্রয়োজন তখন শিখবো, আমি তো সবকিছু ধারণা নিয়ে রাখবো। যখন প্রয়োজন আমি ভিডিও দেখে কাজ করব, আমাকে আগে থেকে কেন মুখস্থ করে রাখতে হবে? সবাইকে আমার সাথে একমত? কোনটা সহজ, আগে থেকে মুখস্থ করে রাখলে সহজ, নাকি আমরা কি ভিডিও দেখে কাজ করাটা সহজ?
ভিডিও দেখে রেখে কাজ করাটা সহজ। এখন যদি মুখস্থ করে যদি আমরা রাখি, আসলে কি সম্ভব মুখস্থ করে রাখাটা? আমি যদি সবাইকে বলি যে এটা আপনি মুখস্থ করেন, আপনি আজকে মুখস্থ করছেন, কালকে মুখস্থ করছেন, নিশ্চিতভাবে 1 মাস পরে গিয়ে আপনার কোনো কিছুই আপনার কি মনে থাকবে না। 1 মাস পরে গিয়ে কিন্তু ভিডিও দেখে রেখে আপনাকে করতে হবে। তো আমি ভিডিওটা সেই জন্য এমন ভাবে তৈরি করি, আপনাদের ক্লাসের রেকর্ড দিয়ে ভিডিওটা এমন ভাবে তৈরি করি, আপনি যখন প্র্যাকটিক্যালে কাজ করবেন প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পয়েন্টে যেন আপনি কি বুঝতে পারেন। ঠিক আছে? ভিডিওগুলো লম্বা হয়, কিন্তু লম্বা ভিডিওগুলো হলো সহজ হয়। আপনি ইউটিউবে দেখবেন অনেক ছোট ছোট ভিডিও পাবেন, ওই ছোট 5 মিনিটের একটা ভিডিও যদি আপনি দেখেন, ওই 5 মিনিটের ভিডিও দেখে বুঝতে আপনার কি আরো 5 ঘন্টা লাগবে। ঠিক আছে? তো ভিডিও যত লম্বা হয় ক্লাসটা তত সহজ হয়। বলেন আমাদের আজকের ক্লাস নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে আপনারা আমাকে কোশ্চেন করুন, হাত তুলুন। মনোয়ারুল ফ্রম চিটাগং, বলুন, মাইক অন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে স্যার, আগামীকাল কি এটা পাবো? কোন সময় পাবো স্যার? আগামীকালকে সকাল 10টায়। আচ্ছা, এখন আপনার কথা অনুযায়ী আমাদের মনে হইলো যে জিনিসটা এত সহজ বলার মতো না। অন্যান্য জায়গায় এত সহজ ভিডিও আমি দেখি নাই, আমি দেখছি, ভুলে যাচ্ছি। এই ভিডিওটা আমার সংগ্রহ থাকবে, যখন আমি বাইরের কাজ পাবো ওই ভিডিওটা দেখে দেখে বই খোলার মতো কাজটা করব। এক্স্যাক্টলি এভাবে করলে, বলেন এভাবে করলে খুব সহজে সাকসেস হওয়া যাবে না? অবশ্যই হওয়া যাবে স্যার। সাকসেস হয় না কেন মানুষ? কারণ মানুষ প্রথমে শিখতে শিখতে, মুখস্থ করতে করতে এতটা কমপ্লেক্স করে ফেলে তাদের মাথা আর কাজ করে না। ঠিক না? আমি স্যার একটা কিন্ডারগার্টেন স্কুলের টিচার, আমি এই জিনিসটা বুঝি। ওদের কাছে যদি পড়াশোনাটা বৃহত্তর পর্যায়ে নিয়ে যায়, ওরা কিন্তু পড়তে চাবে না, আনন্দময় করে তুলতে হবে পড়াশোনাটা। এক্স্যাক্টলি আমি ঠিক সেটাই চেষ্টা করি, যেন সবাই যেন আনন্দদায়ক ভাবে যেন কি জিনিসটাকে পড়তে পারে, বুঝতে পারে, উপস্থাপন করতে পারে। জি স্যার, আপনার অনুষ্ঠানগুলি, আপনার ক্লাসগুলি একটু লেন্দি হয় ঠিকই, কিন্তু লেন্দি হলে পুরোটা পরিষ্কার হয়ে যায়, এটা আবার সেকেন্ড টাইম আর করতে হয় না। রাইট, সেকেন্ড টাইম করতে হয় না। আর তাছাড়া যখন প্র্যাকটিক্যাল কাজগুলো যখন আপনি করবেন বাইরের, তখন কিন্তু পরিপূর্ণ যদি একটা ক্লাসে যথেষ্ট হবে আপনার সম্পূর্ণ কাজ করার জন্য, তাই জি না? স্যার, জি স্যার। যখন কোনো একটা প্র্যাকটিক্যাল কাজ যখন পাবেন, তখন 2 ঘন্টার ভিডিও দেখাটা আপনার জন্য কষ্টকর মনে হবে না, বাট এখন কষ্টকর মনে হবে। আমি যদি কালকে সকালে বলি যে আপনারা সবাই 2 ঘন্টার ভিডিও দেখবেন, অনেকের জন্য এটা কষ্টকর হবে, অনেকে টেনে টেনে দেখবে। বাট যখন কাজ পাবে তখন কিন্তু আর টেনে টেনে দেখবে না, তখন একদম প্রত্যেক সেকেন্ড ইউটিলাইজ করে দেখবে। তবে স্যার আপনি একটা কথা বারবারই বলেন, প্রত্যেক দিনই বলেন, প্রত্যেকটা ক্লাসে বলেন, যে অন্যান্য প্রতিষ্ঠানে ওরা শিখাইতে 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 মাসের পর মাস এত বিরক্ত করে ফেলে, ওদের মধ্যে শিখানোর আগ্রহটা থাকে না। রাইট, ম্যাক্সিমাম ছেলেই ঝরে যায়। আমাদের কথা হচ্ছে শিখতে হবে, শিখার সাথে সাথে কাজ, ইনকাম শুরু করতে হবে। কাজ করতে করতে যে শিখা, সেটাই হলো আমাদের প্রকৃত শেখা। ঠিক আছে, ধন্যবাদ। আর কে আছেন? সুজয়, সুজয় বলেন। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে এসইও ক্লাস করার পর মানে এত ভালো লাগতেছে যে আসলে এসইওটা মনে হচ্ছে যে কি জানি কি, যে এত কঠিন, এটা মনে শেখা যাবে না জীবনেও, কেউ শিখাতে পারবে না এটা। আজকে স্যার আপনার এই ক্লাস করে মানে এই ওয়েবসাইটে কাজ দেখে আমার মানে এত ভালো লাগতেছে যে এত সহজ করে কাজ শিখিয়েছেন স্যার, যে বলার মতো না। খুব ভালো লাগতেছে আমার আজকে ক্লাসটা করার পর। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সহজ তো সহজ, প্লাস আমাদের কোনো কিছু মুখস্থ রাখতে হচ্ছে না, মনে রাখতে হচ্ছে না। ঠিক না সুজয়? মাইকটা অফ হয়ে গেছে, মাইকটা অন করে দেন। মানে সহজ তো স্যার, এত সহজ করে শিখিয়েছেন যে মানে কল্পনা করতে পারিনি যে এসইও মানে একটা ওয়েবসাইটে এসইও এইভাবে করা, মানে আমার কাছে মানে। থ্যাংক ইউ সুজয়। হ্যাঁ, আর কে আছেন? মোহাম্মদ মনির হুসাইন, বলেন, মাইকটা অন করেন। মাইকটা, হ্যাঁ বলেন। মাইকটা শুনতে পাচ্ছি না মনির, আপনার মাইকটাকে সেটিংস করে নিতে হবে। আর কে আছেন? আর কে আছেন? রুহুল আমিন, আমি নামটাকে ঠিক বলতেছি? কুমিল্লা থেকে ফ্যাশন টিভি যিনি আছেন? নুরুল আমিন। নুরুল আমিন, নুরুল আমিন, আমি দুঃখিত। নুরুল আমিন বলেন, আপনি কি ক্লাসে ছিলেন? জি স্যার, ছিলাম তো স্যার। সিরিয়াসলি? স্যার সিরিয়াসলি স্যার, মাঝখান দিয়ে কখন যে আবার একটু ঘুমাই গেছিলাম, খেয়াল করি নাই। বলেন। স্যার এইভাবে মানে কি ক্লাস নেওয়ার পরে আর কিছু প্রশ্ন থাকে না, তবে একটা জিনিস হলো কি, এই অনেকেরই হিংসার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই ভিডিওগুলা। থাক, যত বেশি হিংসা করবে মানুষ তত বেশি কি মানে তার দিকে ইয়া থাকবে। মানুষ হিংসার তার নিজের আগুনে জ্বলে পড়ে মরবে, সমস্যা নেই। আচ্ছা, রেজাউল, মাইকটা অন করুন। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম সালাম। স্যার আপনার ক্লাসটা খুব সুন্দর হয়েছে এবং বুঝেছি, কিন্তু দুঃখের বিষয় আমার হোস্টিং বন্ধ করে দিচ্ছে স্যার। টাকাও পেমেন্ট করছি। 130 টাকা দিয়ে আবার হোস্টিংটা কিনে নেন। পেমেন্ট করছি স্যার। করেছেন? আজকে ওই যে আপনি যখন শেয়ার করতে বললেন, আমি যা দেখি যে আমারটা ইয়া করে রাখছে। আপনাদের কাস্টমার কেয়ারের সাথে কথা বললে ওরা ঠিক করে দিবে, ঠিক আছে? অথবা স্যার না হলে আবার একটা ডোমেইন হোস্টিং নিয়ে নেন না 320 টাকা দিয়ে, এটা তো ব্যাপার না। ঠিক আছে? হ্যাঁ। এরপর কে আছেন? তাকরিম। তাকরিম ফ্রিজ হয়ে গেছে। কে আছেন? হাবিবুল্লাহ বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। এই অন পেজ এসইও শেখার জন্য অনেক ভিডিও দেখছি আমি ইউটিউবে। তার মধ্যে অনেকের উপস্থাপনা অনেক সুন্দর ছিল, চেহারা অনেক সুন্দর ছিল। সে যে বুঝে এটাও আমি বুঝি, কিন্তু সে যে এত দ্রুত বোঝাচ্ছে যার কারণে আমি অনেকবার দেখার পরও আমি এটা মনে করেন করতে পারি নাই, মানে ওইভাবে ক্যাচ করতে পারি নাই। রাইট। তারা বুঝে, তাদের উপস্থাপনা সুন্দর, কিন্তু তারা আরো অনেক সুন্দর করে গুছাই আপনার মতো বড় করে গুছাই বলতে পারতো, তাহলে আরো ভালো হইতো। তো এত দ্রুত করে যে উপস্থাপনা এত দ্রুত করার কারণে মানে আমাদের জন্য বোঝা কঠিন হয়ে যায়, এবং শেষে মনে হয় যে আসলে অন পেজ এসইও অনেক কঠিন। ইহা একটা কঠিন জিনিস। ইহা একখান কঠিন জিনিস, আসলে পানির মতো সহজ। এখনই আমার মনে হয় এখনই আমার দ্বারা এটা করা সম্ভব, 100% সম্ভব। ইভেন কালকে যদি আপনাকে কোন একটা বায়ার কাজ দেয় যে তুমি আমার ওয়েবসাইটের জন্য অন পেজ এসইও করো, করতে পারবে? অন পেজ এসইও সম্ভব, মানে যদি আপনারটা যদি 2-4 বার দেখি ভিডিওটা। আপনারা যারা ক্লাস করেছেন আপনারা একদম কিছুই জানেন না এখনো, ঠিক আছে? কালকে কোন একটা বায়ার আপনাকে বললো যে তুমি কালকে থেকে কাজ শুরু করো, আমরা শুরু করতে পারবো না? এটা করা সম্ভব। আমরা ভিডিওটা দেখবো, ভিডিওতে দেখে রেখে আমরা কাজ করবো, জি, ঠিক আছে? করা সম্ভব। একদমই সহজ। জি, আমার আরেকটা প্রশ্ন স্যার, আরেকটা প্রশ্ন, বলেন। সেটা হলো গুগল এবং বিং, আমরা এটা কার জন্য করলাম? গুগলের জন্য করলাম না বিং এর জন্য করলাম? আমরা দুজনের জন্যই করলাম। দুজনের জন্য হয়ে গেছে। আমরা যে প্রথমে যে সার্চ ইঞ্জিন আমরা অ্যাড করে নিয়েছিলাম, জি, আমরা প্রথমে গুগল অ্যাড করে নিয়েছিলাম, বিং অ্যাড করে নিয়েছিলাম, ঠিক আছে? জি জি। করার পর আমরা পোস্টে গিয়ে যতগুলো কাজ করলাম সবগুলো গুগল এবং বিং দুইটার জন্যই। জি, ঠিক আছে? মানে দুই জায়গাতেই সেম। 3 নাম্বার কোশ্চেন আমার, সেটা হলো এটা হলো অন পেজ এসইও, এরপর আছে অফ পেজ এসইও, দুইটা মিলাই হলো টপ র‍্যাঙ্কিং। রাইট। এখন যদি স্যার এই অন পেজ এসইওর মতো অফ পেজ এসইওটা পানির মতো করে যদি আগের ভিডিও বাদ স্যার নতুন করে অনেক তথ্য ইনফরমেটিভ তথ্য দিয়ে 2020 এর জন্য স্যার, যদি স্যার আপনাকে দেখা যাচ্ছে না, হ্যাঁ 2000 হ্যাঁ আমাকে দেখা যাচ্ছে নুরুল আমিন? হ্যাঁ এখন দেখা যায়। 2020 এর উপযোগী করে যদি মানে কোথায় কোথায় লিঙ্ক বিল্ডিং করা যায়। আমি বুঝতে পেরেছি। আমি বলি সেই উদ্দেশ্যে আমি প্রতিদিন ক্লাস নিচ্ছি। এখন থেকে আমি প্রতিদিন রাত 9টায় আসবো, প্রতিদিন ক্লাস হবে, প্রতিদিন আমি কি নতুন নতুন টপিক শেখাবো, ঠিক আছে? একদম যতদিন আপনারা বলবেন, যতদিন আমাদের সকল অ্যাডভান্স বিষয় শেখা না হচ্ছে ততদিন আমাদের সপ্তাহে 6 দিন আমাদের ক্লাস চলতে থাকবে। জি স্যার, ঠিক আছে? আমি আছি, আমি দৌড়াতে পারবো, আমি দৌড়াবো। এখন আপনারা আমার সাথে দৌড়াবেন কিনা? জি স্যার। ঠিক আছে? জি স্যার। স্যার আমার কোশ্চেন, আমার সাথে কে দৌড়াবেন? আমি এখন থেকে 100 মিটার স্পিডে দৌড়াবো। কে দৌড়াতে হচ্ছেন আমার সাথে? ধন্যবাদ। ঠিক আছে, ইনশাআল্লাহ। আমরা এই যে একটা স্পিড, এই স্পিডের মধ্যে আমরা কি টোটাল অনেক কিছু আমরা শিখে ফেলবো। একদম পরিপূর্ণ প্রফেশনাল হওয়ার জন্য যা যা দরকার, ঠিক আছে, সবগুলো আমাদের মধ্যে আমরা একুয়ার করে ফেলবো। ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা এখন শেষ করে দিচ্ছি। ক্লাসটা শেষ করার পর 10 মিনিট মানে বিরতি থাকবে, 10 মিনিট পর আমি সাপোর্টে আসবো, ঠিক আছে? আমি এই 10 মিনিটের জন্য আমি নুরুল আমিনকে আমি কি না, নুরুল আমিন আমার ঘুম চলে আসতেছে। নুরুল আমিন খাওয়া দাওয়া করছেন? ডিনার করছেন? আমি তাহলে আপনাকে ইয়া দিয়ে চলে যাচ্ছি। আমি 10 মিনিট পরে আমি আসতেছি। নুরুল আমিন দাঁড়ান। আচ্ছা, নুরুল আমিনকে আমি এখান থেকে খুঁজে পেতে একটু অসুবিধা হচ্ছে, সার্চ করতে হবে। আমাদের সাপোর্ট টিমের কে আছেন? সাপোর্ট টিমের যে কেউ থাকলে স্ক্রিন শেয়ার করেন। মবিন, হ্যাঁ আমি আপনাকে দিয়ে চলে যাচ্ছি। আপনি 10 মিনিট ওই সবাইকে বলেন আমাদের ওই কোশ্চেনগুলো করে দিতে। আচ্ছা, আমি আগে ক্লাসটা শেষ করি। হ্যাঁ, আমি এখানে স্টপ করে দিচ্ছি ক্লাসটা।